এই ভিডিওতে আমরা ম্যাথের একটা খুবই ইম্পর্টেন্ট টপিক যেটা অলমোস্ট সব ব্রাঞ্চেই লাগে যে অ্যালজেব্রা এবং এটার আন্ডারে ইকুয়েশন ইনইকুয়ালিটিস এই টাইপের টপিকগুলো নিয়ে ডিসকাস করব। তো ফার্স্টে যদি আমরা একটু বুঝে নিই যে অ্যালজেব্রাতে যে পার্টগুলো ডিসকাস করা হবে সেখানে কি থাকে। জেনারেলি অ্যালজেব্রার যে টার্মগুলা বা যে এক্সপ্রেশনগুলো নিয়ে ডিসকাস করা হয় সেখানে একটা থাকে হচ্ছে ভেরিয়েবল বা আননোনস, যেগুলোকে জেনারেলি এক্স ওয়াই জেড এই টাইপের লেটার দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। আর থাকে হচ্ছে কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট আমরা জানি যেমন 5, 6, ইভেন সি, এ, বি এই লেটারগুলো দিয়ে ডিসক্রাইব করা হয়। আর যেমন থাকে হচ্ছে টার্ম। টার্মটা হচ্ছে মানে এক্স ওয়াই 5 × x এরকম, বা এক্স ওয়াই এরকম, বা এক্স স্কোয়ার এরকম এই টাইপের যে একটা থাকে এটাকে বলা হয় টার্ম, এক একটা টার্ম। তারপর কোএফিসিয়েন্ট, এই নামগুলো একটু আমাদের ইউজ হবে হয়তো পরে। যেমন এখানে কোএফিসিয়েন্ট হচ্ছে 5, জেনারেলি লেখা হয় যে এক্স। সো এক্স এর মধ্যে ভেরিয়েবলের সাথে যেটা থাকে মাল্টিপ্লাই আকারে সেটাই হচ্ছে কোএফিসিয়েন্ট। আরো কিছু আছে যেমন এক্সপ্রেশন বলবো আমরা কোনটাকে। এক্সপ্রেশন বলবো যেমন আমি যদি এটা লিখি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা কিন্তু একটা এক্সপ্রেশন। এটা এক্সপ্রেশন কেন? এটা বেশ কয়েকটা অ্যালজেব্রিক টার্ম, একটা অ্যালজেব্রিক টার্মও একটা এক্সপ্রেশন হতে পারে, বেশ কয়েকটা অ্যালজেব্রিক টার্ম নিয়ে গঠিত, এরকমগুলোকে আমরা সাধারণত এক্সপ্রেশন বলে থাকবো। আর ইকুয়েশন কোনগুলোকে বলবো? ইকুয়েশন বলবো যখন ভেরিয়েবল থাকবে, কোএফিসিয়েন্ট থাকবে, প্লাস মাইনাস যে সাইনগুলো আছে সেগুলো থাকবে, অপারেশন, এবং একটা ইকুয়াল সাইন থাকবে। এই টাইপের যে প্রপার্টিটা হোল্ড করে যেটা, সেটাকে বলবো ইকুয়েশন। আরেকটা জিনিস হচ্ছে আমরা যদি দেখি পলিনোমিয়াল। পলিনোমিয়াল কাকে বলবো? পলিনোমিয়াল বলবো যদি আমরা দেখি যে ভেরিয়েবল আছে এবং ভেরিয়েবলের উপরে আহ, এটা কিন্তু একটা পলিনোমিয়াল বলা যায়। যেমন এ এক্স প্লাস বি, এটা একটা পলিনোমিয়াল এবং এটাকে স্পেশালি বলা হয় লিনিয়ার পলিনোমিয়াল। লিনিয়ার বলার রিজন হচ্ছে যে এক্স এর পাওয়ার হচ্ছে ওয়ান, এক্স এর পাওয়ার যদি ওয়ান থাকে তাহলে সেটাকে বলা হয় লিনিয়ার পলিনোমিয়াল। এখন ভেরিয়েবল যদি এরকম থাকে যে পাওয়ার হচ্ছে টু এবং আরও কিছু টার্ম আছে, তবে টু এর বেশি পাওয়ার যুক্ত কোনো টার্ম নাই, সেই ক্ষেত্রে এই টাইপের যে পলিনোমিয়াল সেটাকে বলা হয় কোয়াড্রেটিক পলিনোমিয়াল। এগুলো নিয়ে একটু ডিসকাস হবে ভালো। মানে এগুলো খুবই ইম্পর্টেন্ট কিছু আর কি। আরও যদি থাকে এরকম যে একটা পলিনোমিয়ালে হাইয়েস্ট পাওয়ার হচ্ছে আমাদের কিউব বা থ্রি, সেই ক্ষেত্রে এই টাইপের পলিনোমিয়ালগুলোকে বলা হয় কিউবিক পলিনোমিয়াল। এই টাইপের আরও আছে, যত বাড়াইতে থাকবো ডিগ্রি বলা হয় এগুলোকে পলিনোমিয়ালের। সো এই টাইপের, আর এই পলিনোমিয়ালটা হচ্ছে একটা ভেরিয়েবল হচ্ছে কয়টা? একটাই। ভেরিয়েবল কিন্তু ওয়াইও থাকতে পারে, যেমন এ ওয়াই প্লাস বি, এটা হচ্ছে ওয়াই এর একটা পলিনোমিয়াল। এটা কি ছিল? এক্স এর পলিনোমিয়াল, আর এটা হচ্ছে ওয়াই এর একটা পলিনোমিয়াল। আর এটা হচ্ছে আবার একটা এক্স এর পলিনোমিয়াল, তবে এটার ডিগ্রি কত? ডিগ্রি হচ্ছে থ্রি। হাইয়েস্ট পাওয়ার যেটা সেটাকে বলা হয় পলিনোমিয়ালের ডিগ্রি। এই টাইপের পলিনোমিয়ালগুলো আমাদের একটু চিনতে হবে, কোনটাকে পলিনোমিয়াল বলা হয়, কোনগুলাকে এক্সপ্রেশন বলি, কারণ আমরা এগুলো ইউজ করব আর কি। তো অ্যালজেব্রায় আমরা যে অপারেশনগুলো নিয়ে ডিল করব এর মধ্যে চারটাই মেন অপারেশন, প্লাস মাইনাস। আমরা সাধারণত নাম্বারগুলোতে যে অপারেশনগুলো ডিল করি সেগুলাই। তো এই টাইপের অপারেশনগুলো কিভাবে কাজ করব সেটা নিয়ে একটু ডিসকাস করি। তো ফার্স্টে আছে প্লাস। আর যখন ভেরিয়েবল বা এই যে টার্মগুলো থাকবে এরকম টাইপের যদি টার্ম থাকে যেটা আমাদের অ্যাড করতে হবে, তখন আমাদের একটা কাজ করতে হয় যে সেম টাইপের টার্মগুলা খুঁজে বের করতে হয়। সেম টাইপের টার্ম বলতে কি মিন করে? যে ভেরিয়েবলটার দিকে একটু নোটিস করতে হয়। যেমন ভেরিয়েবলের পাওয়ার বা ভেরিয়েবল যেটা আছে, যেমন এখানে এক্স আছে, তো এক্স যুক্ত যে টার্মগুলো আছে শুধু এক্স থাকবে, যেমন এটা আরেকটা টার্ম, এরা হচ্ছে সেম টার্ম। এবং এদের সাথে মানে এরা একসাথে যোগ বিয়োগ যাই হয় হবে হবে আর কি, মানে হচ্ছে যোগ আর বিয়োগ, যেটাকে আমরা বলি এডিশন আর সাবট্রাকশন, এই দুইটা এদের সাথে করা যাবে। তো এই ক্ষেত্রে এখানে আছে প্লাস থ্রি এক্স, এখানে আছে মাইনাস থ্রি এক্স, আলটিমেটলি থাকবে মাইনাস টু এক্স।
আবার আরেকটা টার্ম যদি এখানে চিন্তা করি, যে এই টার্মটার কথা চিন্তা করি, এটা হচ্ছে 3x²। এটা কিন্তু কিছুই করা যাচ্ছে না, কারণ এটার সেম টাইপের লাইক টার্ম নাই, এখানে আর কোনো x² টার্ম নাই। তো এই ক্ষেত্রে এটা থাকবে 3x²ই। পরের টার্ম যদি চিন্তা করি 5y², এটারও কোনো লাইক টার্ম নাই, সো এটা এরকমই থাকবে। সো প্লাস মাইনাস আমরা এভাবেই করতে পারি। এখন আসি মাল্টিপ্লিকেশনে। মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে আমি এরকম একটা এক্সপ্রেশন নিলাম। এই যে এটা এক্সপ্রেশন নিলাম, এখানে মাল্টিপ্লাই, যেহেতু এইখানে সাইন আছে, এটা মাল্টিপ্লিকেশন সাইন ডট দিয়ে এক্সপ্রেস করা হয়, এরকম করে এক্সপ্রেস করা হয়। আমি ডট দিয়েছিলাম কারণ এক্স আছে বলে, অলরেডি এক্স এর মতো, যাতে ক্রস সাইনটা না বোঝা যায়। তো এই দুটো টার্ম যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে কি আসবে? এটা হচ্ছে সিস্টেম হচ্ছে যে সেম টাইপের টার্মগুলো মাল্টিপ্লাই হয়। যেমন এটা দুইটি নিউমেরিক্যাল ভ্যালু আছে 3 and 5, তো 3 5 মাল্টিপ্লাই করলে হয় 15। আর এক্স হচ্ছে, এক্স এর সাথে কিন্তু আর কোনো এক্স এর টার্ম নাই মাল্টিপ্লাই করার মতো। সো এক্স নিজে এক্সই থাকবে, আর ওয়াই থাকবে ওয়াই এর মতো করেই, কারণ ওয়াই এর সাথে আর কোনো টার্ম নাই যেটা ওয়াই এর মতো কোনো টার্ম, আর সাথে আছে +3। সো আলটিমেটলি এটাই হচ্ছে আমাদের এখানকার আউটপুট। তো আমরা যদি আরো কয়েকটা এক্সাম্পল দেখি, যেমন 3x² 5x টাইমস 2y² ইন্টু ওয়াই, এটা একটা মাল্টিপ্লাই করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে কি হবে? সিস্টেম হচ্ছে এই এক্স আছে, সো এক্স এর সাথে এক্স মাল্টিপ্লাই হবে। আমি বলছিলাম নিউমেরিক্যাল যে ডাটাগুলো আছে সেইগুলোর সাথে মাল্টিপ্লাই হবে নিউমেরিক্যালগুলো। তো এখানে নিউমেরিক্যাল আছে তিনটা ডাটা, একটা হচ্ছে 3 5 আর 2, এগুলো মাল্টিপ্লাই করলে পাবো 30। এরপর x² আর x মাল্টিপ্লাই করলে অনেকটা তাদের পাওয়ার অ্যাড হয়ে যায়। আমরা জানি যে x² এক্সপোনেন্ট, যে চ্যাপ্টারটা দেখছিলাম ওখানে দেখছি যে দুইটা বেস সেম থাকলে সেক্ষেত্রে পাওয়ার অ্যাড হয়ে যায়। এখানে 2 পাওয়ার, এখানে 1 পাওয়ার অ্যাড হয়ে গেছে, সো x³ আর বাকি যে আছে সেটা হচ্ছে y ইন্টু y², সেটা হচ্ছে y³। এই টাইপে আমরা মাল্টিপ্লিকেশন করতে পারবো। ডিভিশনের ক্ষেত্রে অলমোস্ট সেম টাইপের টার্মগুলো ডিভাইড করা যায়, যেমন 3x² ডিভাইড বাই 2x, এটা কিন্তু ডিভাইড করা যাবে। কেন? কারণ হচ্ছে উপরে টার্ম আছে x², নিচেও x এর একটা টার্ম আছে। তো আমি যদি ডিভাইড করি, এখানে থাকবে 3, এখানে 2, আর এক্স এক্স যদি আমি ডিভাইড করি, পাওয়ারটা কি হয়ে যায়? মাইনাস হয়ে যায়, আমি জানি। বা এখানে যদি আমরা ক্যান্সেল আউট করি, একটা এক্স থাকবে, দুইটা এক্স থেকে একটা এক্স থাকবে। সো এভাবে আমরা লিখে ফেলতে পারি, এটা হচ্ছে ডিভিশন। তবে ইম্পর্টেন্ট একটা কথা হচ্ছে যে ডিভিশনের ক্ষেত্রে আমরা অনেক সময় ভুল করে থাকি এরকম, যে এই পার্টটা যখন থাকবে এরকম করে, তখন কিন্তু আমরা ক্যান্সেল আউট করতে পারবো না। এটা কিন্তু অ্যাকচুয়ালি টোটালি রং। কেন রং? যে আমরা যখন ক্যান্সেল আউট করতে যাব, তখন আমাদের খুব ভালো করে মাথায় রাখতে হবে যে যেই টার্মগুলো আমি ক্যান্সেল আউট করতে যাচ্ছি, যেমন এক্স আর x², এদের সাথে, এই টার্মগুলোর সাথে কোনো কিছু সামেশন ও সাবট্রাকশন আকারে কোনো ফর্ম আছে কিনা, এরকম কোনো এক্সপ্রেশন যদি থাকে, যেমন এইটার ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি উপরে একটা টার্ম আছে +1 সাম আকারে। তো এই ক্ষেত্রে এটাকে কিছু করা যাবে না। তো এই ক্ষেত্রে এখানে কিন্তু আমরা ক্যান্সেল আউট করতে পারবো না। এই ক্ষেত্রে আনসারটা কি হবে? এটার সিম্পলিফিকেশন আনসার এটা নিজেই হবে, কারণ এটাকে আর সিম্পলিফাই করা যায় না। তো এই টাইপের কিছু আছে যেগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে, কখন কি করা যায় না করা যায়। তো এটা গেল আমাদের মোটামুটি ডিভিশন মাল্টিপ্লিকেশনের বেসিক। তো একাধিক টার্ম যদি আমরা মাল্টিপ্লাই করতে চাই, যেমন এ বি প্লাস সি, তখন কিন্তু এটা ডিস্ট্রিবিউটিভ ল ফলো করে। কিরকম? এ ইন্টু বি প্লাস হচ্ছে এ ইন্টু সি, এরকম করে। আবার যদি এরকম হয় যে এ প্লাস বি, এটার সাথে আমি মাল্টিপ্লাই করতে চাচ্ছি সি প্লাস ডি, তখন আমরা এইভাবে মাল্টিপ্লাই করতে পারি। এবং এটাকে মাঝে মাঝে ফয়েল মেথডও বলা হয়। যে কিরকম? যে এ ইন্টু এই টোটাল পার্টটা, তো এ টাইমস সি প্লাস ডি প্লাস এই যে বি টাইমস সি প্লাস ডি। তো এরকম করে আমরা কিন্তু এটা মাল্টিপ্লাই করতে পারি। যদি কোনো এক্সপ্রেশন দেখি একটা, যেমন 3x² প্লাস 2y, তারপরে নিলাম 5x মাইনাস 3y², এটা নিলাম। সো সেক্ষেত্রে কি হবে? 3x², এই যে ফার্স্ট টার্ম দিয়ে টোটাল ওই টার্মটা মাল্টিপ্লাই হয়ে যাবে, তার মানে 5x মাইনাস 3y²। তারপরে সাইনটা খুব ইম্পর্টেন্ট, সাইনগুলো খুব ইম্পর্টেন্ট, যে এখানে কি সাইন আছে? প্লাস সাইন। সো +2y ইন্টু এখানে আবার টোটালটাকে মাল্টিপ্লাই করব, এই। তবে অ্যালজেব্রার ক্ষেত্রে আমরা একটু জেনে নেই যে সাইনগুলোর যে মাল্টিপ্লিকেশন হয়, প্লাস আর প্লাস সাইন যদি মাল্টিপ্লাই হয় তাহলে প্লাস হয়। শুধুমাত্র আমি যদি একটু মাল্টিপ্লিকেশনগুলো লিখি, প্লাস সাইন মাল্টিপ্লাই করলে প্লাস হয়, প্লাস আর মাইনাস সাইন মাল্টিপ্লাই করলে মাইনাস, মাইনাস আর প্লাস সাইন মাল্টিপ্লাই করলে মাইনাস।
অ্যান্ড মাইনাস আর মাইনাস সাইন মাল্টিপ্লাই করলে হয়ে যায় প্লাস। সো এখন যদি আমি একটা এই যে এক্সপ্রেশনটা আমাদের আছে এটা যদি একটু মাল্টিপ্লাই করে দেখি কি হয়, যে এখানে আছে কি আমাদের অলরেডি 3x স্কোয়ার। এটা যদি আমি এটা মাল্টিপ্লাই করি তার মানে হচ্ছে নিউমেরিক্যাল এন্ট্রিটা, এটা নিউমেরিক্যাল যে আছে কফিশিয়েন্ট, এই দুটো মাল্টিপ্লাই হয়ে যাবে এবং হবে তো 15। আর এক্স স্কোয়ার যদি মাল্টিপ্লাই হয়ে যায়, এক্স স্কোয়ার মাল্টিপ্লাই হয়ে গেলে হবে এক্স কিউব। সিমিলারলি এই 3x স্কোয়ার দিয়ে আমি এখন এটাকে মাল্টিপ্লাই করব, তো আবার 3 মাল্টিপ্লাই করলে হয় 9। আর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাল্টিপ্লাই করলে কিছুই করা যায় না, কারণ এক্স স্কোয়ার আলাদা টাইপের টার্ম, ওয়াই স্কোয়ার আলাদা টাইপের টার্ম, তো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দুইটাই বসবে। এখন হচ্ছে সাইন 3x স্কোয়ার, এটার আগে যে সাইনটা ছিল মানে চিহ্নটা, এটা হচ্ছে পজিটিভ, আর 3y স্কোয়ার আগে যে সাইনটা ছিল সেটা হচ্ছে নেগেটিভ। সো পজিটিভ আর নেগেটিভ সাইনের আমি মাল্টিপ্লাই করছি এবং সেটা কি হবে আলটিমেটলি এই যে নেগেটিভ। সো এখানে সাইনটা হবে নেগেটিভ। সিমিলারলি আমরা যদি পরেরটা মাল্টিপ্লাই করি, যেমন 2y আর 5x যদি মাল্টিপ্লাই করি হবে 10xy, কারণ 5 টু যে 10 আর xy ভিন্ন ভিন্ন টার্ম, সো দুইটাই বসে যাবে। তারপরে যদি আবার 2y দিয়ে 3x স্কোয়ারকে মাল্টিপ্লাই করি তাহলে হবে 6y কিউব। সো এরপরে যদি আমরা সেম টাইপের টার্ম অ্যাড করতে পারি তাহলে অ্যাড করব, সাবট্রাক্ট করতে পারলে সাবট্রাক্ট করব, আর না হলে এটি হবে আমাদের আনসার সিম্পলিফিকেশনের। সো এরকম করে আমরা অ্যাকচুয়ালি অ্যালজেব্রায় কিছু টার্ম যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারি। কিছু কিছু ক্ষেত্রে আমাদের কিছু ফর্মুলাও কাজে দেয়, যেমন যদি একটা নেই, যেমন 3x প্লাস 2y হোল স্কোয়ার। আমরা জানি স্কোয়ার মানে হচ্ছে যে দুইটা টার্মকে আমরা কি করতে পারি, আহ, আলাদা আলাদা করে মাল্টিপ্লাই করতে পারি, এটাই মিন করে স্কোয়ার মানে হচ্ছে এটা। তো এটার একটা ফর্মুলা আছে, ডিরেক্টলি আমরা বসাইতে পারি, এবং ফর্মুলাটা হচ্ছে এটা যে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ফর্মুলা মানে হচ্ছে এটাকে খুব ইজিলি যাতে মাল্টিপ্লাই করে লিখতে পারি একবারে। সো এটা আমি যদি ইউজ করি তাহলে আমি ওই ফর্মুলা অনুযায়ী ফার্স্ট টার্মে হচ্ছে স্কোয়ার এ স্কোয়ার, তার মানে হচ্ছে 3x স্কোয়ার প্লাস 2 ইন্টু এ মানে হচ্ছে 3x, ওই যে ওখানের মতো করে আমি বসাচ্ছি 3x, বি হচ্ছে 2y, আর হচ্ছে বি স্কোয়ার, এবং আমি যদি মাল্টিপ্লাই করি স্কোয়ার করলে আমি পাবো 9x স্কোয়ার, আর এখানে যদি আমি মাল্টিপ্লাই করি আমি পাবো 12xy, আর এখানে যদি আবার স্কোয়ার করি 4x স্কোয়ার। সো এটা হবে আনসার। সিমিলারলি আরেকটা ফর্মুলা আছে একটু এক্সপান্ড করার ফর্মুলা, সো a মাইনাস বি হোল স্কোয়ারের সেম টাইপেরই ফর্মুলা, জাস্ট এখানে একটা মাইনাস সাইন বসবে। সো এই টাইপের ফর্মুলাগুলো যদি আমাদের মনে থাকে আমরা একটু কুইকলি মাল্টিপ্লাই করতে পারবো, এটাই আর কি। তো আর কিউবের ফর্মুলা আছে যেগুলো আশা করি লাগবে না। সো এরপরে আমরা একটা জিনিসে যাব, সেটা হচ্ছে অনেকটা কিভাবে ফ্যাক্টরাইজ করি, ফ্যাক্টরিং করা বা কমন নেওয়া, যেটাকে বলি আমরা কমন নিব, ফ্যাক্টরাইজও করবো আবার কমন নিব, এই জিনিসগুলো কিভাবে করি, জিসিএফ যেটাকে বলবো কমন নিব। সো গ্রেটেস্ট কমন ফ্যাক্টরটা আমরা কমন নিব কিভাবে নিব, তো আমি একটা এক্সপ্রেশন লিখি আগে। যেমন একটা এক্সপ্রেশন হতে পারে 9x³ প্লাস 12x। এখানে কিন্তু দুইটা টার্মের মধ্যে অনেক কিছু সিমিলার আছে। সিমিলার কি, যে আমি 9কে ডিভাইড করতে পারি এবং 12কে ডিভাইড করতে পারি, এরকম নাম্বার কিন্তু আছে, কি আছে 3। 3 দিয়ে কিন্তু দুইটাকে ডিভাইড করতে পারি। তো আমি দুইটা থেকেই আমি কিন্তু ব্যাপারটা কমন নিতে পারি, আমি একটু পরে বোঝাচ্ছি যে। আর এই যে x³ এখানে x আছে কয়টা, তিনটা x মাল্টিপ্লাই আকারে আছে, আর 12x এর সাথে একটা x আছে, তো আমি একটা xও কিন্তু আমি কমন নিতে পারি। কমন নেওয়াটা হচ্ছে এরকম, যে আমি যদি মাল্টিপ্লাই করে লিখি এখানে 3 ইন্টু 3 x ইন্টু x, আর ওখানে যদি 12কে লিখি 3 ইন্টু 4 x, আমি একটু ভেঙে লিখলাম অনেকটা, এটা কি কি বলে প্রত্যেকটা টার্মকে একটু মানে ফ্যাক্টরাইজ করলাম প্রত্যেকটা টার্মকে। এখন এই যে টোটাল টার্ম থেকে আমি যদি দেখি, এই যে এই পার্টটা এটার সাথে এটা কমন, মানে দুইটার মধ্যে আছে, তো আমি কি করতে পারি 3xটা আমি বাইরে নিয়ে আসতে পারি, আর বাকি যে পার্টটা থাকে একটা 3 থাকে আর একটা এক্স, দুইটা এক্স থাকে মানে এক্স স্কোয়ার, আর এখানে থাকে অনলি 4। তারপরে কিন্তু আর কোনো কিছু কমন নাই দুইটার মধ্যে। সো আমি বলতে পারি এটা হচ্ছে অনেকটা এটা জিসিএফ যেটাকে বলি, দুইটা টার্মের জিসিএফ ছিল। তো আমি আলটিমেটলি যে টার্মটা ছিল এটাকে এরকম করে লিখতে পারলাম, কোন টার্মটাকে, 9x³ প্লাস 12x কে আমি আবার মাল্টিপ্লাই করলে কিন্তু ওই টার্মে চলে যাবে। তো এটাকে বলা হয় অনেকটা এইভাবে যদি আমরা চিন্তা করি এটাকে বলা হয় ফ্যাক্টরাইজেশন, বা আমরা অনেকটা ফ্যাক্টর বের করছি। তো ফ্যাক্টর বের করার ফার্স্ট যে মেথডটা সেটা হচ্ছে আমরা দেখব টার্ম যতগুলো আছে সেখান থেকে কোনো পার্ট কি কমন নেওয়া যায় কিনা। যদি কমন নিতে পারি তাহলেই কেবল
আমরা কিন্তু একটা স্টেপ আগায় যাব একটু ফ্যাক্টরাইজেশনে। কিছু, কিছু সময় কিন্তু কমন নেওয়া যাবে না। যেমন আমি যদি লিখি 2x প্লাস 3y, এটা থেকে কিন্তু কোনো কমন নেওয়া যায় না। মানে কোনো কমন নাই, গ্রেটেস্ট কমন ফ্যাক্টর নাই। সো এটা কিন্তু এটিই থাকবে। এটাকে আর ফ্যাক্টরাইজ করা যায় না। তারপরে আমরা যদি ফ্যাক্টরাইজেশনের একটা ফর্মুলা শিখি, সেটা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এই ফর্মুলাটা কি? এই ফর্মুলাটা হচ্ছে যে আমরা যখন কোনো অ্যালজেব্রিক টার্ম এই কোনো এরকম একটা ফরম্যাটে পাবো। যেমন আমি যদি পাই সাপোজ এক্স স্কোয়ার মাইনাস 2y হোল স্কোয়ার এরকম পাইছি, তাহলে কিন্তু এটা হুবহু সেম ফরম্যাটে। তো আমি তখন এই ফর্মুলা দিয়ে খুব ইজিলি ফ্যাক্টরাইজ করতে পারবো। কিভাবে? এটাকে আমি a কনসিডার করে আর এটাকে b কনসিডার করে 2y কে b, x কে a কনসিডার করে ওই ফর্মুলার মতো করে যদি বসাই, তাহলে আমি লিখতে পারি x প্লাস 2y ইন্টু এক্স মাইনাস 2y। সো এটাকে কিন্তু আমি ফ্যাক্টরাইজ করে ফেললাম। কি ইউজ করে? এই ফর্মুলাটা ইউজ করে। তো এই ফর্মুলা অনেক সময় ভুল ইউজ করে অনেকে এভাবে। যেমন এটা যদি এটা হতো, এটা কিন্তু ফর্মুলা ইউজ করা যাইতো না। কেন যাইতো না ফর্মুলা ইউজ করা? কারণ এখানে আমি দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার, পরে এখানে দেখতে পাচ্ছি 2 দেন ওয়াই স্কোয়ার। এটার মিনিং হচ্ছে যে আমি কিন্তু এখানে হোল টার্মটা স্কোয়ার না। যদি হোল টার্ম স্কোয়ার না থাকে তাহলে কিন্তু আমি ফর্মুলা ইউজ করতে পারবো না, কারণ ফর্মুলা বলছে ফার্স্টে যে টার্ম থাকবে সেটার হোল স্কোয়ার, সেকেন্ড যে টার্ম থাকবে সেটারও হোল স্কোয়ার। সো এটা অনেক সময় ভুল ভুল করে থাকে, অনেক সময় ভুল হয়ে থাকে। যাই হোক, এটা একটু নোটিস করা লাগবে। তো আমি এই টাইপের একটা ম্যাথস নিয়ে যদি যে এক্স টু দি পাওয়ার 7 মাইনাস 4x টু দি পাওয়ার 5। সো এই যে আমি একটা এক্সপ্রেশন নিলাম, এই এক্সপ্রেশনে যদি আমি কমন দেখি, এক্স টু দি পাওয়ার 5 কমন আছে, দুইটার মধ্যে এক্স টু দি পাওয়ার 5 আছে। আর এখান থেকে এক্স টু দি পাওয়ার 5 যদি আমি নিয়ে নিই, থাকবে এক্স স্কোয়ার। আর বাকি যে এখানে পার্ট আছে, এখানে যদি এক্স টু দি পাওয়ার 5 নিয়ে নিই, থাকবে অনলি 4। তো এক্স টু দি পাওয়ার 5 থাকলো, আর ওই পার্টটাকে আমি লিখতে পারি এক্স স্কোয়ার, আর 4কে লিখতে পারি 2 স্কোয়ার। এরপরে যদি আমি এটা ওই ফর্মুলায় বসাই a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে আমাদের এরকম একটা এক্সপ্রেশন আসবে। তার মানে এটা হচ্ছে কমপ্লিটলি আমরা ফ্যাক্টরাইজ করে ফেললাম এভাবে। সো এইভাবে কিন্তু আমরা ফ্যাক্টরাইজ করতে পারি। তবে কি, দুইটা টার্মের যদি স্কোয়ার থাকে, হোয়াট অ্যাবাউট তিনটা যদি টার্ম থাকে, মানে কোনো কোয়াড্রেটিক এক্সপ্রেশন থাকে, তখন আমরা যে ফ্যাক্টরাইজেশনের মেথডটা জানি, যদি ফ্যাক্টরাইজ করা যায়, সামটাইমস করা যায় না, সামটাইমস করা যায়। যেমন আমি যদি এটা নেই, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, এটা আসলে কোনো রিয়েল ফ্যাক্টরাইজেশন নাই। মানে এটা কোনো ফ্যাক্টর নাই, নো ফ্যাক্টরস, অনেকটা ফ্যাক্টর নাই। বাট আমি যদি আরেকটা নিই, যেমন এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এটার কিন্তু দুইটা ফ্যাক্টর আছে। আমরা এই ফ্যাক্টরগুলো বের করতে পারি। কি পদ্ধতিতে বের করব? তো ব্যাপারটা হচ্ছে এটা কীরকম, এটা হচ্ছে একটা কোয়াড্রেটিক এক্সপ্রেশন। কোয়াড্রেটিক এক্সপ্রেশনকে ফ্যাক্টরাইজ করার জন্য যে মেথডটা আমরা শিখবো, এটা হচ্ছে মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন। মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন কেন বলে? কারণ মিডল যে টার্মটা সেটাকে আমরা ভাগ করে ফেলবো, ভাগ করে তারপরে আমরা এটাকে ফ্যাক্টরাইজ করব। তো কিভাবে করব একটু দেখি। যেমন আমি এই যে কিছুক্ষণ আগে লিখলাম, যেটা এটাকে একটু মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করি। এটা সিস্টেমটা হচ্ছে যে এই যে এক্স স্কোয়ারের আগে যে নাম্বারটা থাকবে, এই ক্ষেত্রে আছে 1, এবং লাস্টে যে কনস্ট্যান্টটা থাকে এটা হচ্ছে 6। এই দুইটা নাম্বারকে আমরা ফার্স্টে মাল্টিপ্লাই করব। মাল্টিপ্লাই করলে কি পাচ্ছি? 6। তো এই যে একটা নাম্বার পাইলাম, ওই নাম্বারটাকে আমরা যত ওয়েতে ফ্যাক্টরাইজ করা যায় করব। যেমন 6কে একটা ওয়েতে ফ্যাক্টরাইজ করা যায় 6 1, আরেকটা ওয়েতে লেখা যায় 2 3। এখন আমরা আরো কি ওয়েতে লেখা যায় না? আর লেখা যায় না। এখন আমরা এমন একটা ওয়ে চিন্তা করব, এই যে প্রথম যদি সেটটা দেখি এটা, দ্বিতীয় সেটটা যদি দেখি এটা, এমন একটা ওয়ে চিন্তা করব যাতে আমি ওই যে পার্টটা পাই, মানে হচ্ছে -5টা পাই। এখানে একটু ইম্পর্টেন্ট থিং যে সাইন সহ মিলতে হবে। যে -5 কিভাবে পাবো দেখি, এবং ওই মাল্টিপ্লিকেশনটা আমার যাতে স্যাটিসফাই করে। তো আমি একটু দেখি। আমি যদি লিখি যে +6 - 1, তাহলে কিন্তু কত হয়? +5। +5 হচ্ছে না। আমি যদি +6 নেই এবং -1 নেই, তাহলে কিন্তু পাচ্ছি +5, যেটা অ্যাকচুয়ালি হচ্ছে না, আমার দরকার -5। এখন আমি নিচ্ছি -6 + 1, সেই ক্ষেত্রে পাচ্ছি -5। আমি কিন্তু পেয়ে গেলাম। এই যে দুইটা নাম্বার যখন ইউজ করলাম, কিভাবে ইউজ করলাম? যে -6 + 1, তখন কিন্তু -5 আমি পেয়ে গেছি। এটা ঠিক। কিন্তু এই দুইটা নাম্বার যদি আমি মাল্টিপ্লাই করি, মানে হচ্ছে -6, ওই যে আগে মাল্টিপ্লাই করছিলাম, এবং +1, মাল্টিপ্লিকেশনে কিন্তু -6 চলে আসে। কিন্তু আমাদের আগের মাল্টিপ্লিকেশনটা কি ছিল? 6 ছিল। তাহলে কিন্তু এটাও হলো না। এই দুইটা কন্ডিশনই আমাদের ফিল আপ করতে হবে। সো আমি এটার জন্য একটু চেক করে দেখি। যদি দুইটা যোগ করি তাহলে পাচ্ছি +5, যেটা অ্যাকচুয়ালি এখানে
নাই, মানে হচ্ছে -5 আমার দরকার। তো আমি কি করব, দুইটা মাইনাস করে দিই, যে -2 -3, এই ক্ষেত্রে আমি দেখতেছি -5 পাচ্ছি। তো -5 পাচ্ছি, এটা এক অর্থে কারেক্ট। বাট ওই কন্ডিশনটা কি আমার এখন স্যাটিসফাই করে কিনা, যে -2 ইন্টু -3 দুইটা মাল্টিপ্লাই করে ওই 6টা পাচ্ছি কিনা এটা দেখি। তো যদি আমি মাল্টিপ্লাই করি, ইয়েস আমি 6 পাচ্ছি, তাহলে কিন্তু আমার দুইটা কন্ডিশনই ফিল আপ করলো। তাহলে কি, যে একটা মিডল টার্ম ফ্যাক্টরাইজেশনে আমার দুইটা পার্ট দেখতে হবে, একটা হচ্ছে যে এই যে ফার্স্ট নাম্বার আর হচ্ছে লাস্ট নাম্বারটা মাল্টিপ্লাই করে আমি এই যে 6 পাইছি, এটা এটা একটা। আর 2 নাম্বার হচ্ছে এই 6কে আমরা কি করতে থাকবো, ফ্যাক্টরাইজ করতে থাকবো। ফ্যাক্টরাইজ করে যে দুইটা পেয়ার পাবো, সেই দুইটা পেয়ারকে বিভিন্ন ওয়েতে সাজায় সাজায় আমাকে দেখতে হবে, আহ, যে কিভাবে আমি অ্যাকচুয়ালি মিডল টার্মটাও পাই, এবং প্যারালালি আমি ওই দুইটা মাল্টিপ্লাই করলে আগের যে মাল্টিপ্লিকেশন সেটার সমানও পাই। এই দুইটা জিনিস যদি আমরা অ্যাসিওর করতে পারি, তাহলে মোটামুটি আমি বলতে পারবো আমি মিডল টার্মটা ফ্যাক্টরাইজ করে ফেলছি। এবং সেটা কি, আমি এই ম্যাথের জন্য পাইছি হচ্ছে একটা -2 পাইছি, তো আমি লিখবো -2, আর ওখানে যেহেতু এক্স যুক্ত টার্ম, এক্স, তারপরে লিখবো -3x+6। এরপরে কাজটা খুবই সোজা, যে আমি এই দুইটা টার্ম থেকে একটা যতটুকু পার্ট কমন নেওয়া যায় সেটা নিব, এবং আমি দেখতেছি এক্স কমন নেওয়া যায়। এই দুইটা পার্ট থেকে যা কমন নেওয়া যায় আমি দেখতেছি -3 কমন নেওয়া যায়, এবং যা থাকে এটা হচ্ছে এই। এখন আবার দুইটা অ্যালজেব্রিক টার্ম পাইলাম, এটা একটা, এটা একটা। এই দুটো টার্ম থেকে যদি আমি x-2 কমন নেই, এই যে এখানে একটা আছে, এখানে একটা আছে, তাহলে এই পার্টে থাকবে x, আর এখানে থাকবে -3। এই হচ্ছে আমার আলটিমেট ফ্যাক্টরাইজেশন। সো এরকম করে কিন্তু আমরা মিডল টার্ম ফ্যাক্টরাইজেশনগুলা ইজিলি করতে পারি। তো আমরা আরেকটা এক্সাম্পল দেখি, তাহলে আমাদের আরেকটু ক্লিয়ার হবে মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন। এক্সাম্পল হচ্ছে ধরলাম 3, সাপোজ ওয়াই স্কোয়ার প্লাস 10y+8। সো আমি বলছিলাম আমাদের ফার্স্ট টাস্ক কি, ফার্স্ট টাস্ক হচ্ছে যে হাইয়েস্ট যে অর্ডার আছে সেটা এবং কনস্ট্যান্ট টার্ম, এই দুইটা কি করব, আমরা মাল্টিপ্লাই করব। মাল্টিপ্লাই করে যে নাম্বারটা পাবো সেটাকে আমরা ফ্যাক্টরাইজ করতে থাকবো। অনেক ওয়েতে ফ্যাক্টরাইজ করা যায়, যেমন করা যাচ্ছে 12 × 2, তারপরে করা যায় 8 × 3, তারপরে করা যায় 4 × 6, এরকম করে আহ, যতগুলো ফ্যাক্টরাইজেশন মানে করা যায়, যতগুলো পেয়ার বের করা যায় আমি পেয়ার বের করব। পেয়ার বের করে একটা একটা আমাকে ভাবতে হবে। যেমন আমি প্রথম পেয়ারটা নিলাম, সেটা হচ্ছে 12 আর 2। তো 12 আর 2 যদি নেই, আমি 12 - 2, এটা করলে কিন্তু আমি 10 পেয়ে যাচ্ছি। 12 - 2 মানে এইগুলার কোনো একটা প্লাস আর মাইনাস কম্বিনেশনে আমাকে 10 পাইতে হবে। এখানে +10 ছিল, আমি কিন্তু +10 পেয়ে গেছি। বাট আমি কি কি নিচ্ছি, 12 নিচ্ছি আর -2 নিচ্ছি। সো 12 আর -2 মাল্টিপ্লাই করে দেখি, এইবার মাল্টিপ্লাই করলে পাচ্ছি -24, যেটা কিন্তু ওইটার ইকুয়াল না। সো আমি 12 নিয়ে কাজ করতে পারতেছি না। সো এখন আমি কি করব, পরের যে যেটা বের করছি 8 3, সেটাতে যাব। 8 আর 3 তে যাওয়ার দরকার নাই, কারণ 8 আর 3 কে কোনো কম্বিনেশন নাই যেটা দিয়ে আসলে আলটিমেটলি 10 ফর্মে লেখা যায়। সো আমি এরপরেরটা চলে যাচ্ছি, সেটা হচ্ছে 6 4। 6 4-এ যদি দেখি, 6 আর 4 এই দুটো অ্যাড করলে আমি কিন্তু পেয়ে যাচ্ছি 10, +10। ওকে, এটা আমাদের ফিল আপ করলো। এবং +6, এখানে আমার +6 ইন্টু +4 এই দুটো মাল্টিপ্লাই করলে পাচ্ছি 24, যেটাও ফিল আপ করলো। তো আমাদের দুইটাই কন্ডিশন যেহেতু ফিল আপ করলো, আমরা কিন্তু খুব ইজিলি এখন মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করে ফেলতে পারবো। আমাদের কাঙ্ক্ষিত যে ফ্যাক্টরাইজ টার্ম, সেটা হচ্ছে একটা হচ্ছে +6 আর একটা হচ্ছে +4। তারপরে আমি জানি কি করতে হবে, যে এই প্রথম দুটো টার্ম থেকে যতটুকু পার্ট কমন নেওয়া যায়, যেমন 3 কমন নেওয়া যায়, এখানেও আছে, এখানেও আছে 3। সো এবং y কমন নেওয়া যায়, তো থাকবে y+2। আর এখান থেকে যদি আমি 2 কমন নেই, সরি 4 কমন নেই, তাহলে থাকবে y+2। এবং দুইটা টার্ম আমাদের ক্রিয়েট হলো, সেই দুইটা টার্ম থেকে যদি y+2 কমন নেই, থাকবে 3y+4। এভাবে কিন্তু আমরা মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন খুব ইজিলি করে ফেলতে পারি। তো এটা ছিল আমাদের পরবর্তী একটা পার্ট। তো এরপর আমরা চলে যাব অ্যাকচুয়ালি ইকুয়েশন সলভিং এ। মোটামুটি আমরা ফ্যাক্টরাইজেশন একটু দেখলাম, সেটা হচ্ছে সেকেন্ড অর্ডার পর্যন্ত, মানে কোয়াড্রেটিক পর্যন্ত। কিউবিক বা এর উপরে ফ্যাক্টরাইজেশন গুলো সাধারণত লাগবে না। তো আমার ফ্যাক্টরাইজেশন আমি বলবো যে দুইটা তিনটা স্টেপ আমরা ফলো করব। নাম্বার 1, ফার্স্ট অফ অল আমরা চিন্তা করব কোনো পার্ট কমন নেওয়া যায় কিনা।
ঠিক আছে, এটা আমরা চেক করব। সেকেন্ড অফ অল আমরা দেখব যে যদি এটা কোয়াড্রেটিক এক্সপ্রেশন হয় তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর মিডল টার্ম ফ্যাক্টরাইজেশনে আমি কাজ করতে পারি কিনা। এইটুকুই আমরা মোটামুটি শিখলাম যে ফ্যাক্টরাইজ কিভাবে করে বা করব। তো এরপরে আমরা যদি যাই সেটা হচ্ছে ইকুয়েশনে যাব। সো আমরা ইকুয়েশন অলরেডি মোটামুটি একটা ডেফিনেশন দেখছি যে ইকুয়েশন হচ্ছে এরকম কিছু যেখানে ভেরিয়েবল থাকে, যেমন এখানে ভেরিয়েবল আছে, এটা ভেরিয়েবল থাকে, কোএফিসিয়েন্ট থাকে, ভেরিয়েবলের সাথে যেটা থাকে এটা হচ্ছে কোএফিসিয়েন্ট, তারপরে কনস্ট্যান্ট টার্ম থাকে, তারপর ইকুয়াল সাইন থাকে। এই যে এইগুলা থাকে যেটাতে সেটাকে বলা হয় ইকুয়েশন। ইকুয়েশনে আমরা যে কাজটা করতে হয় জেনারেলি সলভ করতে হয়, বা আমরা যখন ওয়ার্ড প্রবলেম দেখব সেখানে আমাদের ইকুয়েশন ফর্মুলেট করতে হয়, মানে ইকুয়েশন বানাতে হয়, বানায় তারপরে সলভ করতে হয়। তো এই যে ইকুয়েশনটা সলভ করার যে ওয়ে সেগুলো আমরা এখন একটু দেখব। বেসিক ইকুয়েশন সলভ করার ওয়ে হচ্ছে আমাকে অনেকটা এক্স কে সাবজেক্ট করতে হবে, মানে এক্সটাকে বাম পাশে রাখতে হবে। এক্স কে যদি আমি বাম পাশে রাখতে চাই, প্রথমত যেহেতু -1 আছে, এই -1 কে আমি যদি ডান পাশে নিয়ে যাই, আমি প্লাস কোনো কিছু যদি ডান পাশে নিয়ে যাই সেটা হবে 1, মানে মাইনাস হয়ে যাবে, মানে সাইনগুলো চেঞ্জ হয়ে যায়। যেমন এখানে -1 কে ডান পাশে নিয়ে গেছি, তাহলে হলো +1। এটা অ্যাকচুয়ালি কি করছে এটা যদি একটু দেখি, যেমন 3x - 1 = 0, আমি বোথ সাইডে ইকুয়েশনে বোথ সাইডে অ্যাকচুয়ালি যে কোনো কাজ করা যায়। যেমন বোথ সাইডে আমি ইচ্ছা করলে একটা +1 করে দিতে পারি। বোথ সাইডে +1 করলে লেফট সাইডে কি থাকবে, -1 +1 হচ্ছে 0। আর আমরা জানি জিরোর সাথে কোনো কিছু অ্যাড করলে সেই নাম্বারটাই হয়। এই হচ্ছে আমাদের তলে তলে যে কাজটা হয়েছে এখানে। তো আমরা এরকম করে এক্স এর ভ্যালু বের করতে পারবো। এখন এক্স এর সাথে একটা পার্ট আছে দেখি মাল্টিপ্লাই আকারে। তখন আমরা শুধু যদি এই পাশে কি থাকে, একটা টার্ম থাকে, আবারও বলি যদি একটা টার্ম থাকে এবং তার সাথে একটা কিছু মাল্টিপ্লাই আছে, আমি ইচ্ছা করলে ওইটা ওই পাশে নিতে পারবো। কিভাবে? ডিভাইড করে। কিরকম? 1/3 এটা। তো দু একটা জিনিস করা যায় ইকুয়েশনে, আমি সেগুলো একটু ডিসকাস করি যে কি করা যায়। যে একটা ইকুয়েশন সাইনের মধ্যে আমি ইচ্ছা করলে কোনো নাম্বার অ্যাড করতে পারবো। ওকে। আবার ইকুয়েশন যদি আমি দেখি, একটা ইকুয়েশনের মধ্যে কোনো একটা নাম্বার যদি আমি রাইট সাইড লেফট সাইড নিতে চাই, তাহলে তার চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। চিহ্ন মানে যেমন এখানে প্লাস সিটা আমি রাইট সাইডে নিয়ে গেছি, সেক্ষেত্রে হয়ে গেছে কি -সি। তো ইকুয়েশনে এই কাজটা করা যায়। বাট ইকুয়েশনে যদি আবার দুইটা টার্ম মাল্টিপ্লাই আকারে থাকে লেফট সাইডে আমি আবারও বলি, লেফট সাইডে যদি মাল্টিপ্লাই আকারে থাকে, তখন আমি যে কোনো একটাকে রাইট সাইডে নিয়ে যেতে পারি, এবং সেইটা যেটা যেমন এখানের ক্ষেত্রে এ নিয়ে গেছি সেটা কি হবে, রাইট সাইডে গিয়ে ডিভাইড হবে। তবে ইম্পর্টেন্ট হচ্ছে যে লেফট সাইডে যদি এরকম থাকতো যে a + b = 1, এরপর রাইট সাইডে হচ্ছে c, এই ক্ষেত্রে কিন্তু আমি কোনোভাবেই একে ওই পাশে নিতে পারতাম না। কেন? আমি বলছি এখানে কি থাকা লাগবে, একটা সিঙ্গেল টার্ম থাকা লাগবে। এখানে কয়টা আছে? এখানে কিন্তু ডাবল টার্ম আছে। সো ডাবল টার্মের ক্ষেত্রে এই পার্টটা করা যাবে না, যেটা আমি ওইটাতে করতে পারছি। আরো কিছু কাজ আছে ইকুয়েশনে, যেটা আমরা দেখি যদি এভাবে থাকে, যেমন এখানে আছে এরকম একটা এক্সপ্রেশন যদি থাকে, ওই ক্ষেত্রেও কিন্তু আমরা ইচ্ছা করলেই ওয়ানটাকে রাইট সাইডে নিতে পারবো না। এটা রিজনটা কি? কারণ এটার নিচে একটা পার্ট আছে, রেশনাল যদি কোনো পার্ট থাকে তখন ইকুয়েশন আমাদের একটু সাবধানে কাজ করতে হয়। কারণ কি, রেশনাল পার্ট থাকলে আমরা প্রথমে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা বোথ সাইডে, যেমন এটার নিচে আমি একটা 1 কনসিডার করতে পারি। আমরা জানি যেকোনো নাম্বার, যেকোনো কিছু অ্যালজেব্রায় কোনো যদি সিঙ্গেল আকারে দেওয়া থাকে এটার নিচে একটা 1 কনসিডার করা যায়। এটা উজ্জ থাকে। তো 1 কনসিডার করে রেশনাল থাকলে, যদি কোনো এক্সপ্রেশন রেশনাল থাকে, মানে p/q আকারে উপরে একটা টার্ম নিচে একটা টার্ম থাকে, তখন আমরা যেই কাজটা করতে পারবো সেটা হচ্ছে আমরা বলি ক্রস মাল্টিপ্লাই করতে পারবো। অনেকটা হচ্ছে যে এই পাশের নিচে আছে d আর ডান পাশে উপরে আছে c, এটার সাথে এটা মাল্টিপ্লাই করতে পারবো। আবার লেফট সাইডের উপরে আছে a+1, এটার সাথে রাইট সাইডের যে নিচে আছে 1 সেটা মাল্টিপ্লাই করতে পারবো, এবং আমি যদি মাল্টিপ্লাই করি তাহলে কিন্তু এরকম একটা এক্সপ্রেশন পাবো। তারপরে কাজগুলো হচ্ছে আগের মতো করতে পারবো। তো আমি দেখলাম যে ইকুয়েশন অ্যাকচুয়ালি কি করা যায় কি না করা যায় এইগুলা। ইকুয়েশন সলভ করতে গিয়ে আমাদের হয়তো মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন হইতে করতে হতে পারে। যেমন যদি আমরা একটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন দেখি, কিছুক্ষণ আগে যে আমরা একটা এক্সপ্রেশন নিয়েছিলাম এটা, এবং আমাদের মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করে আমরা কিন্তু এরকম একটা পার্ট পেয়েছিলাম। ওকে, সো এরকম একটা পার্ট পাওয়ার পর অ্যাকচুয়ালি কি কাজ করতে হবে? তো খুবই ইম্পর্টেন্ট, রাইট সাইডে কিন্তু জিরো থাকতে হবে। আমরা কি কাজ করব, ইকুয়েশন যখন সলভ করব তখন খুব ইম্পর্টেন্টলি সেকেন্ড অর্ডার ইকুয়েশন যদি সলভ করি, তাহলে আমরা ফ্যাক্টরাইজ করব, অবভিয়াসলি ফ্যাক্টরাইজ করব, যে কোনোভাবে ফ্যাক্টরাইজ করব, এবং রাইট সাইডে কি থাকা লাগবে, মাস্ট জিরো থাকতে হবে। তো রাইট সাইডে আমাদের মাস্ট জিরো থাকতে হবে। তখন আমরা একটা
লেখা লিখতে পারি। সেটা কি? যে এখানে লেফট সাইডে যেই টার্মগুলো ফ্যাক্টর থাকবে সেগুলো আলাদা, আলাদা করে শূন্য হবে। মানে x - 2 = 0 or x - 3 = 0 এটা আমরা লিখতে পারবো। আমি আবারও বলি এটা কখন লিখতে পারবো? এটা লিখতে পারবো যদি রাইট সাইডে কি থাকে? 0 থাকে। এখানে অনেক সময় আমরা ভুল করি। ভুলটা হচ্ছে যে রাইট সাইডে যদি 1 থাকে আমরা তখন লিখি x - 2 = 1, x - 3 = 1 যেটা অ্যাকচুয়ালি টোটালি রং। কারণ আমি বলছি রাইট সাইডে 0 থাকলেই কেবল আমরা এটা করতে পারবো। তো এরপর যদি আমরা এটা সলভ করি তাহলে x এর ভ্যালু এখানে পাবো 2, এখানে পাবো 3। আচ্ছা যেটা পাইলাম এটা কি? এটাকে বলা হয় ইকুয়েশনের রুটস। এটার আরো কিছু নাম আছে আমি যদি বলি, এটা হচ্ছে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন মানে হচ্ছে তার ডিগ্রি ছিল কত? ডিগ্রি ছিল 2। ডিগ্রি যদি 3 থাকতো 3টা সলিউশন পাইতাম। এখানে কয়টা সলিউশন পাইছি? এটা অ্যাকচুয়ালি মাঝে মধ্যে বলা হয় এটা সলিউশন অফ দিস ইকুয়েশন। আবার আননোনস এর ভ্যালুও বলা হয় বা অনেক সময় সলভ করা লাগে যেটাকে বলি আমরা। ঠিক আছে? তো আননোন এর ভ্যালু বের করা, সলিউশন বের করা একই কথা। এখানে ডিগ্রি যত থাকবে সলিউশন ঠিক ততগুলা বের হবে। তো সলিউশন বলতে অ্যাকচুয়ালি কি মিন করে? সলিউশন মানেই হচ্ছে এরকম কিছু যেমন এখানে x এর ভ্যালু কত বের হলো 2। এটা এরকম একটা নাম্বার যে নাম্বারটা ইকুয়েশনে আমরা ইচ্ছা করলে বসাতে পারবো। বসালে কি হবে? লেফট সাইডের ভ্যালু আর রাইট সাইডের ভ্যালু কি হয়ে যাবে? ইকুয়াল হয়ে যাবে। আমি একটু চেক করি যদি, যদি 2 নিয়ে বসাই ওই ইকুয়েশনটাতে, ইকুয়েশনটা আমার আছে x² - 5x + 6 = 0 এবং আমি যদি 2 টা বসাই তাহলে কি হবে 2² - 5 * 2 + 6 = 0 এবং আমরা এটা ক্যালকুলেট করে দেখব যে লেফট সাইড এবং রাইট সাইডের ভ্যালুটা সমান আসছে। ওকে, এটা শুধুমাত্র রুটস এর ক্ষেত্রে, এগুলা যেটা সলিউশন বা রুটস ইকুয়েশনের মূল বলা হয় এইগুলোর ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য। ওকে, এটা আমরা কিন্তু একটা ট্রিক্স মানে কাজে লাগাতে পারি। যেমন কোন একটা ইকুয়েশন যদি এরকম বলে দেয় যে 2x + 7, সরি আমি এখানে দিলাম একটা a। ওকে, এইটা একটা ইকুয়েশন। এখন কোন কারণে বলে দিল যে এই x = 1 এটার একটা সলিউশন। তো এখন সলিউশন হলে a এর ভ্যালুটা কত? আমরা কিন্তু ইজিলি বের করতে পারি। কারণ আমি জানি যদি এটার সলিউশন বলে দেয় কোনো কারণে বা রুটস বলে দেয় তাহলে আমাদের মাথায় ফার্স্ট আসবে যেটা সেটা হচ্ছে এই ভ্যালুটা আমরা ইকুয়েশনে বসাতে পারবো। এখন ইকুয়েশনে যদি আমি বসাই ভ্যালুটা তাহলে কিন্তু খুব ইজিলি একটা আননোন যেটা থাকবে সেটার ভ্যালু অটোমেটিক্যালি বের হয়ে যাবে। তো এরকম করে কিন্তু আমরা ইকুয়েশনে এই পার্টটা শুধু মনে রেখে যে ইকুয়েশনের রুটসগুলা ইকুয়েশনে বসানো যায়। এই পার্টটা মনে রেখে বেশ কিছু ম্যাথ আমরা ইজিলি সলভ করতে পারি। যাই হোক, এটা ছিল আমাদের মোটামুটি কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করার ওয়ে। কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করার আরো কিছু ওয়ে আছে। বাট আপাতত আমরা এইটুকুই দেখব। ম্যাথ করতে গিয়ে যদি কোনোটা মিডলটন ফ্যাক্টরাইজেশন সলভ না করা যায় সেই ক্ষেত্রে অন্য একটা মেথড হয়তো দেখব। তো যাই হোক, এটা গেল আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশন পর্যন্ত, পলিনোমিয়াল সলভ করা পর্যন্ত। কিউবিক বা অন্যান্য পলিনোমিয়াল আমরা এখানে সলভ করব না, বাট কিউবিক যদিও আসেও তাহলে সেটা কিন্তু সিম্পল আসে। কিরকম আমি যদি দেখি, যেমন এখানে আছে x³ - x = 0। তো এটা কিন্তু একটা কিউবিক ইকুয়েশন। তাহলে আমি কি করতে পারি, এখান থেকে x কমন নিতে পারি। থাকবে কত? x² - 1 = 0 এবং আমি জানি রাইট সাইডে যদি 0 থাকে আর লেফট সাইডে যদি ফ্যাক্টর থাকে সেগুলা আমি আরেকটু ফ্যাক্টরাইজ করতে পারি। কিভাবে? এখানে এভাবে লেখা যায়, 1 কে 1 স্কয়ার লেখা যায় এবং আমি জানি যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি এটা লেখা যাবে। তাহলে এখানে তিনটা ফ্যাক্টর পাইছি। এই যে একটা ফ্যাক্টর এটা ইকুয়ালস টু 0, এই পরের ফ্যাক্টর ইকুয়ালস টু 0, এর পরের ফ্যাক্টর ইকুয়ালস টু 0। এভাবে আমরা বসে আলটিমেটলি এক্স এর ভ্যালুগুলা কিন্তু ইজিলি বের করতে পারবো এবং এক্স এর ভ্যালু কয়টা বের হয়েছে? তিনটা। কারণ কি এখানে এটা কিউবিক ইকুয়েশন। এর টাইপের এই সিম্পল কিছু থাকতে পারে যেটা অলরেডি যা জানি সেটা দিয়ে সলভ করা যাবে এরকম টাইপের। সো এরপরে আমরা যাব হচ্ছে সিস্টেম অফ ইকুয়েশনে। সিস্টেম অফ ইকুয়েশন গুলো কি যে আমরা যখন মোর দেন মানে হচ্ছে একটার বেশি যদি আমরা ভেরিয়েবল পাই কোনো ইকুয়েশনে সেই টাইপের ইকুয়েশন গুলোকে বলা হয় সিস্টেম অফ ইকুয়েশন। যদি আমরা একটু দেখি যেমন এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু 1, আরেকটা আমি নিলাম অন্য একটু অন্য একটা ভ্যালু নেই, এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 5, আবার এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 1। এটা কিন্তু দুইটা ইকুয়েশন এবং এগুলো আসলে স্ট্রেট লাইন। আমরা যদি গ্রাফে ড্র করি এগুলো অ্যাকচুয়ালি স্ট্রেট লাইন পাবো। তো গ্রাফে ড্র করতে পারবো, সেখান থেকেও দেখবো সিগনিফিকেন্ট গুলা, সমস্যা নাই। তো কোঅর্ডিনেট জ্যামিতিতে আমরা দেখছিলাম যে এটা একটা স্ট্রেট লাইন, হয়তো এটা আরেকটা হয়তো স্ট্রেট লাইন।
দুইটা স্ট্রেট লাইন নির্দেশ করে এবং তাদের সলিউশনটা হয় ইন্টারসেক্টিং পয়েন্ট। ওকে, এটার সলিউশন বলতে কি মিন করে? সলিউশন বলতে মিন করে যে এক্স ওয়াই এর ভ্যালু কোন ভ্যালুটার জন্য দুইটা ইকুয়েশনই স্যাটিসফাই হবে। তো আমরা যেমন আমি চোখে দেখতে পাচ্ছি, মানে কয়েকটা যদি ট্রায়াল এন্ড এরর করে বের করি, যেমন এক্স এর ভ্যালু যদি আমি 3 বসাই, ওয়াই এর ভ্যালু 2 বসাই, তাহলে দেখতেছি প্রথম ইকুয়েশন কিন্তু স্যাটিসফাই করবে। 3 প্লাস 2 ইজ ইকুয়ালস টু 5, সো 5 ইকুয়ালস টু 5, প্রথম ইকুয়েশন স্যাটিসফাই করলো, এই যেটা আমি ধরলাম। এবং এটা যদি এটাতে বসাই, তাহলে কত আসলো? 3 মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 1। এবং ইয়েস, সেক্ষেত্রেও কিন্তু স্যাটিসফাই করলো। তার মানে আমি যেটা ধরছি এটা হচ্ছে এটার সলিউশন। বাট এই সলিউশনটা এটাতে সিম্পল ইকুয়েশন দেখে বোঝা যাচ্ছে, কিন্তু যদি একটু অন্যরকম হয়, কফিসিয়েন্ট যদি অন্যরকম থাকে, এখানে 2 3 5 এরকম কিছু কফিসিয়েন্ট থাকে, তখন কিন্তু এটা এইভাবে করা যায় না, তখন আমাদের এটা সলভ করতে হয়। এবং সলভ করার জন্য আমরা এখন দুইটা মেথড দেখব। যেমন এইটা সলভ করার জন্য আমি প্রথমে একটা মেথড দেখি, সেটা হচ্ছে সাবস্টিটিউশন মেথড। সাবস্টিটিউশন মেথড। তাহলে এই টাইপের যে ইকুয়েশন যেখানে মোর দেন ওয়ান ভেরিয়েবল থাকে, যেমন যে ভেরিয়েবলগুলোর ভ্যালু বের করতে হয়, এই টাইপের ইকুয়েশনকে বলা হয় সিস্টেম অফ ইকুয়েশন বা সিমালটেনিয়াস ইকুয়েশন। এই টাইপের ইকুয়েশন থেকে যদি আমরা সলভ করে ভ্যালু বের করতে চাই, যেমন এখানে টু ভেরিয়েবল যদি আমি চিন্তা করি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি টু ভেরিয়েবল ইকুয়েশন, অনেকটা সিমালটেনিয়াস ইকুয়েশন, টু ভেরিয়েবল সিস্টেম অফ ইকুয়েশনও বলতে পারি, যাই হোক। সো এইটা যখন আমরা সলভ করব, সলভ করার যে প্রসেসটা এটা একটু দেখি, যে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 5, এটাকে আমি এক নম্বর ইকুয়েশন নাম দিই, এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 2, সরি 1, এটা ছিল দুই নম্বর ইকুয়েশন। তো আমার ফার্স্ট টাস্ক হচ্ছে যে আমি এই যে ইকুয়েশন দুইটা আছে, এই দুইটা ইকুয়েশনের মধ্যে থেকে যে কোনো ইকুয়েশন আমি র্যান্ডমলি চুজ করতে পারি। যেমন আমি এক নম্বর ইকুয়েশন চুজ করলাম, এক নাম্বার ইকুয়েশন থেকে আমি পাই, এক নাম্বার ইকুয়েশন থেকে যে এক্সপ্রেশনটা আছে এটাই, এবং যে কোনো একটা ভেরিয়েবলকে আমি ওয়াই কে রাখলাম, লেফটে রেখে বাকি ভেরিয়েবলটা রাইট সাইডে নিয়ে আমি একটা এক্সপ্রেশন বের করব। এই যে নতুন একটা এক্সপ্রেশন বের করলাম, এটার ইকুয়েশন নাম্বার দিলাম 3। তো এই যে যেটা বের করলাম সেটা নিয়ে আমি অন্য যে একটা ইকুয়েশন আছে সেটাতে বসাই দিব। অন্য একটা ইকুয়েশন কোনটা আছে? অনেকটা এই যে ওয়াই ইকুয়ালস টু 5x মাইন, সরি, আমরা যদি ভ্যালু অফ ওয়াই পুট করি, y equals to 5 minus x, এটা কোথায়? ইনটু ইকুয়েশন নাম্বার 2, দুই নম্বর ইকুয়েশন। তো দুই নম্বর ইকুয়েশনটা ছিল কিন্তু এক্স মাইনাস, দেখতেই পাচ্ছি এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 1। সো এক্স মাইনাস ওয়াই এর জায়গায় ওয়াই এর ভ্যালুটা আমি বসাই দিলাম, এবং বসালে পাচ্ছি এরকম একটা কিছু। এবং এটাকে আমি কিছুক্ষণ আগে অ্যালজেব্রার কিছু রুলস বলছি যে কি কি অপারেশন করা যায়, সেই অপারেশনগুলো করলে আমি পাবো 3, এক্স এর ভ্যালু পাইছি 3। খুব ইজিলি কিন্তু আমি সলভ করে ফেললাম এক্স এর ভ্যালু 3। এবং এক্স এর যে ভ্যালুটা পাইলাম এটা আমি যদি ওই 3 নম্বর ইকুয়েশনে বসায় দেই, নাও ইউজিং অনেকটা 3, মানে ইকুয়েশন নাম্বার 3 যদি ইউজ করি, ইকুয়েশন 3টা কি? ওই যে আমি দেখতেই পাচ্ছি ইকুয়েশন 3 হচ্ছে y ইকুয়ালস টু 5 মাইনাস এক্স, আর এক্স এর জায়গায় আমি এটা বসায় দিব। বসায় দিলে y এর ভ্যালু পাচ্ছি 2। তার মানে আমি কিন্তু সলিউশন পেয়ে গেছি, একটা হচ্ছে x ইকুয়ালস টু 3, আর একটা হচ্ছে y ইকুয়ালস টু 2। ওকে, কার সলিউশন পাইছি? ওই ইকুয়েশনটা যেটা আমরা দেখছিলাম, সেটা ছিল আমাদের ইকুয়েশন। সো আমি এখন দেখাবো যে এই যে ইকুয়েশন যেটা সলভ করলাম এটা অ্যাকচুয়ালি কি পাইলাম, মানে এক্স্যাক্টলি কি গ্রাফিক্যালি কি পেলাম। আমি বলছি দুইটা অ্যাকচুয়ালি স্ট্রেট লাইন, এবং স্ট্রেট লাইনগুলোর সলিউশন পয়েন্ট পাইছি, মানে ইন্টারসেক্টিং পয়েন্ট পাইছি। এবং সেই জিনিসটা এখন আমরা একটু গ্রাফিক্যালি দেখে আসি। তো গ্রাফে যদি আমরা নোটিস করি যে প্রথম ইকুয়েশনটা বসায় এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু 5, তো আমি দেখতে পাচ্ছি একটা স্ট্রেট লাইন পেয়ে গেছি। এবং দ্বিতীয় ইকুয়েশনটাও যদি বসাই, সেটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু হচ্ছে 2, তাহলে খুব ইজিলি দেখতে পাচ্ছি যে যে পয়েন্টে, আমি সরি 2 না, ইকুয়েশন ওইটা ছিল 1, তো 1। সো আমি যদি 1টা ইনপুট করি, আমি দেখতে পাচ্ছি যে এই দুটো ইকুয়েশন যে পয়েন্টে ইন্টারসেক্ট করছে সেটা হচ্ছে 3 2 পয়েন্ট, মানে হচ্ছে আমাদের যে সলিউশন পয়েন্ট সেটাই হচ্ছে আমাদের এখানকার। তো এভাবে আমরা গ্রাফে কিন্তু খুব ইজিলি দেখতে পারি যে সলিউশনটা এক্সিস্ট করে না না করে। হোয়াট ইফ, যেমন এরকম
গ্রাফ যদি পাইতাম যে একটা ইকুয়েশন হচ্ছে এটা আর একটা ইকুয়েশন হচ্ছে এটা প্যারালাল, মানে কোনো সময় ইন্টারসেক্টই করে না, তখন কিন্তু সলিউশন বের হতো না। তখন কেসগুলো কিরকম হবে সেগুলো নিয়ে একটু ডিসকাস করব। তো তার আগে এই ইকুয়েশনটা সলভ করার আরেকটা পদ্ধতি আমরা দেখে নিব, বা আরেকটা ইকুয়েশন আমরা নেই হাতে, সেই ইকুয়েশনটা সলভ করার একটা পদ্ধতি দেখি। সেটা হচ্ছে আহ, একটা মেথড অফ এলিমিনেশন, তার মানে এলিমিনেশন মেথড। এলিমিনেশন মেথড মানে হচ্ছে যে অনেকটা আমরা একটা ভেরিয়েবলকে এলিমিনেট করে ফেলবো, মানে বাদ দিয়ে দিব। যেমন আমি একটা ইকুয়েশন নেই, 3x মাইনাস 2y ইজ ইকুয়ালস টু ধরলাম 10, আরেকটা নিলাম যে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু 5। র্যান্ডম আমি কিছু নিচ্ছি। সো এখন দুইটা ইকুয়েশনের মধ্যে থেকে আমি যে কোনো একটা ভেরিয়েবলকে এলিমিনেট করব, আই মিন বাদ দিয়ে দিব। তো বাদ দেওয়ার জন্য কি করতে হবে, আমি জানি যে একটা জিনিস বাদ দেওয়া যায় কখন, যদি সেম টাইপের জিনিসটা মাইনাস হয়, তখনই কিন্তু বাদ দিয়ে জিরো লেখা যায়। তো এখন আমি এই দুইটা ইকুয়েশন নাম্বার দিব, 1 নম্বর ইকুয়েশন, 2 নম্বর ইকুয়েশন। 1 নম্বর ইকুয়েশনে আমি যে কোনো একটা চুজ করি ভেরিয়েবল, যেমন আমি এই মুহূর্তে চুজ করলাম যে এক্স, এক্সটাকে বাদ দিব আমি। অথবা কেউ ওয়াই চুজ করলে ওয়াইও কিন্তু চুজ করা যাবে। তো আমি যদি এক্স চুজ করি, 1 নম্বর ইকুয়েশনে এই এক্স এর যে কফিসিয়েন্ট সেটা আছে কত, 3। 2 নম্বর ইকুয়েশনে যদি আমি কফিসিয়েন্ট আনতে চাই 3, সেই ক্ষেত্রে 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। কেন 3 দিয়ে মাল্টিপ্লাই করতে, বোঝাই যাচ্ছে 2 নম্বর ইকুয়েশনে এক্স এর সাথে যেহেতু 1 আছে, এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করলেই 3 হবে। এবং আমরা জানি ইকুয়েশনে বোথ সাইডে কাজ করা যায়, কি কাজ করা যায়, একই কাজ করা যায়। তো আমি 2 নম্বর যে ইকুয়েশনটা, এটাকে আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করলাম। মাল্টিপ্লাই করে কি পাবো, 3x প্লাস 3y ইজ ইকুয়ালস টু 15। মানে হচ্ছে আমি টোটাল ইকুয়েশন কি মাল্টিপ্লাই করলাম বোথ সাইডে, আই মিন লেফট সাইডে মাল্টিপ্লাই করলাম থ্রি থ্রি দিয়ে, আর রাইট সাইডে মাল্টিপ্লাই করলাম 3 দিয়ে। এখন আমার হাতে যে দুইটা ইকুয়েশন আছে, 1 নম্বর ইকুয়েশনটা যদি আমরা দেখি, 1 নম্বর ইকুয়েশন, আচ্ছা নতুন যে ইকুয়েশনটা পাইছি এটার নাম্বার দিই 3। 1 নম্বর ইকুয়েশনটা হচ্ছে 3x মাইনাস 2y ইজ ইকুয়ালস টু 10। আর 3 নম্বর যে ইকুয়েশনটা সেটা পাইছি, মানে 2 নম্বর ইকুয়েশনকে 3 দিয়ে মাল্টিপ্লাই করার পরে যে ইকুয়েশনটা পাইছি সেটা হচ্ছে এটা। এখন আমার যে কাজ সেটা হচ্ছে এই যে 3x আর 3x ইকুয়াল, এটা বাদ দিতে হবে। মানে যেহেতু সেম সাইন আছে, আমি কি করব, মাইনাস করে দিব। সো মাইনাস করলে আমি জানি যে ফুল ইকুয়েশনটাই মাইনাস করতে হবে। তো ফুল ইকুয়েশনের বোথ সাইডে সাইনগুলা চেঞ্জ হয়ে যাবে। তো ফুল ইকুয়েশনের বোথ সাইডে সাইনগুলো চেঞ্জ হলে এটার এটা ক্যান্সেল আউট হয়ে যায়। আমি এখন দুটো অ্যাড করতেছি, দুটো ইকুয়েশনকে যোগ করতেছি। তো এটা ক্যান্সেল আউট হয়ে যায়। আর এখানে আছে -2y, এখানে আছে -3y নতুন সাইন অনুযায়ী। তো আলটিমেটলি থাকে -5y। এখানে আছে 10, আর এখানে আছে -15, এখানে থাকবে -5। সো y ইকুয়ালস টু হবে -5 ডিভাইড বাই -5, যেটা হচ্ছে 1। এই y এর ভ্যালুটা আমি যে কোনো ইকুয়েশনে বসাই দিলেই কিন্তু বাকি আনসার চলে আসবে। আমি 2 নম্বর ইকুয়েশনে বসাইতে পারি, যে 2 নম্বর ইকুয়েশন যেটা ছিল x প্লাস y ইজ ইকুয়ালস টু 5। এখানে আমি যদি y এর ভ্যালুটা বসায় দেই, তাহলে x এর ভ্যালু পাবো আমি 4। তাহলে আমি সলিউশন কি পাইলাম, x এর ভ্যালু 4, y এর ভ্যালু 1। এটা কিন্তু আমি সলিউশন পাইলাম। তো ইকুয়েশনে আমি ইচ্ছা করলে গ্রাফে কিন্তু এটা সলভ করা যাবে। গ্রাফে যদি থাকতো তাহলে কোন কোন পয়েন্টে ইন্টারসেক্ট করতো, 4 অ্যান্ড 1 পয়েন্টে ইন্টারসেক্ট করতো। তো এটা কিন্তু আমরা একটা মজার জিনিস মাঝে মধ্যে, যে ইকুয়েশনের রুটস কোনটা এটা যদি আমাদের বলে, যেমন এক্স ওয়াই ইকুয়ালস টু 3 আর এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু সাপোজ 1, এরকম একটা ইকুয়েশন দিল। দেওয়ার পর বললো এর মধ্যে কোনটা হচ্ছে এদের রুটস। সো 2 3 এটা কি রুটস, 5 1 এটা কি রুটস, তারপরে 2 1 এটা কি রুটস। তো আমি একটা একটা বসায় চেক করব। যেমন আমি 2 3 যদি বসাই, বসানোর পরে দেখতেছি 2 + 3 হচ্ছে 5, 5 ইকুয়ালস টু 3 হয় না। সো এটা অন্যটা বসানোর দরকার নেই। তারপর এটা বসাইলাম নিয়ে 5 + 1, 5 + 1 ইজ ইকুয়ালস টু 6, যেটা হচ্ছে 3 এর ইকুয়াল হয় না। তার মানে এই দুইটার একটাও কিন্তু সলিউশন না, কারণ আমরা জানি সলিউশন হচ্ছে ওইগুলাই যেগুলো বসাইলে ইকুয়েশনের লেফট সাইড এবং রাইট সাইডে ইকুয়াল হবে। তো এরপরে যেটা আছে সেটা একটু বসাই, 2 আর 1, 2 + 1 যেটা আমি বসাইলে পাচ্ছি 3, রাইট সাইডেও কিন্তু 3। আবার 2 1 যেটা বসাইলে পাচ্ছি 1, রাইট সাইডেও হচ্ছে 1। তো তার মানে হচ্ছে দুটো ইকুয়েশন কি স্যাটিসফাই করতেছে এই পেয়ারটা।
তার মানে এটাই হচ্ছে তার সলিউশন। এভাবে কিন্তু আমরা ইকুয়েশন সলভ না করেও কিন্তু সলিউশন বলে ফেলতে পারি। তো আমি আবারও বলি, ইকুয়েশন সামটাইমস আমাদের সলভ নাও করতে হতে পারে, যে কি শুধুমাত্র এই জিনিসটা মনে রাখলে হবে যে ইকুয়েশনের রুটস ওই ইকুয়েশনে বসালে সেটা স্যাটিসফাইড হয়। দ্যাট মিন্স ওখানে বসালে লেফট সাইড আর রাইট সাইডের ভ্যালুগুলা কি হয়, সমান হয়। তারপরে এই টাইপের যদি আমরা ইকুয়েশন চিন্তা করি, যে এটা আমি দেখলাম মাত্র দুইটা ভেরিয়েবলে, তিনটা ভেরিয়েবলের ইকুয়েশনও কিন্তু আছে এবং সেগুলো সলভ করা যায়। চারটাও আছে, এভাবে সলভ করা যায় যদি আমি হায়ার চিন্তা করি এরকম করে। যেমন এটা একটা ইকুয়েশন যদি আমি লিখি সেট, যেমন এটা হচ্ছে ডাব্লিউ মাইনাস টু এক্স প্লাস থ্রি ওয়াই, থ্রি ডাব্লিউ প্লাস এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু মাইনাস ফোরটিন অ্যান্ড থ্রি ডাব্লিউ মাইনাস এক্স প্লাস টু ওয়াই ইজ ইকুয়ালস টু এইট। এটাও কিন্তু একটা সিমালটেনিয়াস ইকুয়েশন, তবে এখানে ভেরিয়েবল কয়টা, তিনটা। এটাও কিন্তু সলভ করা যায়, সলভ করে কিন্তু আনসার বের করা যায়। তো সাধারণত এরকম টাইপের সিমালটেনিয়াস ইকুয়েশন সলভিং হয়তো এত আসবে না, ঠিক আছে, টেকনিক্যালি অন্যভাবে করা যাবে। বা রুটসগুলো যেটা আমরা জানি, রুটস দিয়ে আমরা চেক করতে পারি। চেক করে যদি দেখি একটা স্যাটিসফাই করতেছে আরেকটা চেক করব, ওইটা স্যাটিসফাই করলে আরেকটা চেক করবো, আর যদি কোনোটা স্যাটিসফাই না করে একটা, তাহলে অন্যগুলো চেক করার দরকারও নেই, ওইটা সলিউশন না। এভাবে কিন্তু আমরা চিন্তা করতে পারি। তো তারপরে আহ, তারপরে আরেকটা টাইপের ইকুয়েশন নিয়ে আমরা ডিল করব, সেটা হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু ইকুয়েশন। যেটাকে অ্যাবসলিউট ভ্যালু জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করি, যে ফাইভের যদি অ্যাবসলিউট ভ্যালু নেই, সেটা হচ্ছে ফাইভ, মাইনাস ফাইভের অ্যাবসলিউট ভ্যালু হচ্ছে ফাইভ। আমরা জানি যে অ্যাবসলিউট ভ্যালু যে সিম্বলটা আছে, এই সিম্বলের ভিতরে যাকে ইনপুট দেয় না কেন, আউটপুটটা অলওয়েজ কি আসবে, পজিটিভ আসবে। তো এই টাইপের ইকুয়েশনও আছে। যেমন আমি যদি একটা ইকুয়েশন লিখি, টু এক্স প্লাস থ্রি is equals to 5, সেটার অ্যাবসলিউট ভ্যালু অফ 2x plus 3 is equals to 5। সো এটার আনসারটা কি হবে, এটার আনসার বের করাটা খুবই ইজি। আমরা এই যেহেতু অ্যাবসলিউট ভ্যালুর ভিতরে যে জিনিসটা সেটা প্লাসও থাকতে পারে এবং মাইনাসও থাকতে পারে, আমরা দেখতে পাচ্ছি যে প্লাসও থাকতে পারে মাইনাসও থাকতে পারে। সেই ক্ষেত্রে এই যে লেফট সাইডে যে এক্সপ্রেশনটা আছে বা অ্যাবসলিউট ভ্যালুযুক্ত যে এক্সপ্রেশন আছে, সেটা আমরা একবার প্লাস সাইন নিয়ে চিন্তা করব, আরেকবার মাইনাস সাইন নিয়ে চিন্তা করব। তো মাইনাস সাইন নিয়ে চিন্তা করবো, কারণ দুইটার অ্যাবসলিউট ভ্যালু কিন্তু সেম আসতে পারে। তো যদি প্লাস সাইন নিয়ে চিন্তা করি, তখন এটার যে সলিউশন আসবে, আমরা যদি সলভ করি, যেটা আসে এটা একটা সলিউশন। আবার মাইনাস সাইন নিয়ে যদি আমরা চিন্তা করি, তখন যে সলিউশন আসবে সেটা হচ্ছে আরেকটা সলিউশন। তার মানে আমি কিন্তু সলিউশন পেয়ে যাব, দুইটা এক্স এর দুইটা ভ্যালুর জন্য দুইটা সলিউশন পাইছি। এটা যদিও একটা লিনিয়ার টাইপের অ্যাবসলিউট ভ্যালু, বাট দুইটা সলিউশন পাইছি। এভাবে কিন্তু আমরা অ্যাবসলিউট ভ্যালুর সলিউশন বের করতে পারি। তো আরেকটা জিনিস হচ্ছে বলি, যে অ্যাবসলিউট ভ্যালুযুক্ত যে ইকুয়েশনগুলো থাকে, সেখানে যদি দুইটি অ্যাবসলিউট ভ্যালু থাকে, যেমন এক্স প্লাস ওয়ান, ওই পাশে আছে এক্স প্লাস টু, তখন কিন্তু আমাদের অনেকটা চারটা ইকুয়েশন ফর্ম হয়। কিরকম, এটার প্লাসের জন্য ওইটার প্লাস, তখন ইকুয়েশন হবে এরকম। তারপরে এটার মাইনাসের জন্য ওইটার প্লাস, তার মানে এটার ইকুয়েশন হবে এরকম। এরকম করে আবার এটার মাইনাসের জন্য, সরি, ওই রাইট সাইডের মাইনাসের জন্য এটার প্লাস, রাইট সাইডের মাইনাসের জন্য এটার মাইনাস, লেফট সাইডের মাইনাস। এইভাবে ইকুয়েশন চারটা ফর্ম হবে এবং চারটা সলিউশন বের করতে হয়। তো যাই হোক, এটা ছিল মোটামুটি আমাদের অ্যাবসলিউট ভ্যালু টাইপের সলিউশন বের করার একটা ওয়ে। এরপরে আমরা চলে যাব আরেকটা টপিকে, যেটা হচ্ছে বলে ইনইকুয়ালিটি। এতক্ষণ আমরা যেটা দেখছি এটাকে বলা হয় ইকুয়েশন, মানে একটা সাইন ছিল যেটা হচ্ছে ইকুয়াল সাইন। এখন আমরা যেটা দেখবো এটা হচ্ছে ইনইকুয়ালিটি। ইনইকুয়ালিটি যেটা, সেটা হচ্ছে ইনইকুয়ালিটির যে সাইনগুলো আছে সেগুলো ইউজ হবে। ইনইকুয়ালিটি সাইন মানে হচ্ছে, আমরা জানি যে চারটা সাইন আছে, একটা হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল, লেস দেন, লেস দেন অর ইকুয়াল। এগুলোর মিনিংটা কি, যেমন আমি যদি একটা এক্সাম্পল নেই, যেমন 5 is greater than 3, এটা কিন্তু ট্রু। এগুলোর আনসার কিন্তু আইদার ট্রু অর ফলস। 5 is greater than 3, ইয়েস ট্রু। 5 is greater than equal 5, ইয়েস ট্রু। কেন ট্রু, কারণ 5 is greater than or equal, এখানে আমি যে কথাটা বলছি সেটা হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল। আর ম্যাথে অর লজিকটা মিন করে আইদার এটা যদি সত্য হয় অথবা এটা যদি সত্য হয়, যে কোনো একটা সত্য হইলেই হবে। তার মানে 5 is greater than equal 5, ইয়েস, এটাও কিন্তু সত্য। আবার এটাও কিন্তু সত্য, 5 is greater than equals ট্রু, এটাও কিন্তু সত্য। কারণ কি, মেবি ইকুয়াল না, বাট তো গ্রেটার দেন। সো যে কোনো একটা সত্য হলেই হলো। বাট আমি যদি এটা লিখতাম যে 5 is greater than 7, এটা কিন্তু ফলস। কেন ফলস, কারণ 5 তো 7-এর বড় না। সো এটা ফলস। এরকম করে তখন আমরা লেস দেন সাইন ইউজ করি এগুলো এক্সপ্রেস করার জন্য, যে 7 is greater than 5 or
ফাইভ ইজ লেস দেন সেভেন, এটাকে এইভাবেও লেখা যায় যে ফাইভ ইজ লেস দেন অর ইকুয়াল হচ্ছে সেভেন। সো এই টাইপের নোটেশনগুলো আমরা কিন্তু একটা আরেকটা কি বলে এটাকে, যে আমরা নাম্বার লাইনে রিপ্রেজেন্ট করতে পারি। যে কোনো নাম্বার সাপোজ এক্স ইজ গ্রেটার দেন থ্রি, এখানে এক্স এর ভ্যালুটা কত হতে পারে? ইনফাইনাইট ভ্যালু হতে পারে। যে একটা নাম্বার লাইন যদি আমরা চিন্তা করি, যে এটা নাম্বারে দেখছিলাম যে এটা হচ্ছে জিরো, এটা হচ্ছে ওয়ান, এটা হচ্ছে টু, এটা হচ্ছে থ্রি, এটা হচ্ছে মাইনাস ওয়ান, এটা ফোর, এরকম করে। তার মানে এক্স হচ্ছে থ্রি এর চেয়ে বড় যে কোনো নাম্বার, তার মানে এই ডিরেকশনে সব নাম্বারগুলো হচ্ছে এক্স এর ভ্যালু। এভাবে কিন্তু আমরা কনসিডার করতে পারি। আর যখনই এখানে ইকুয়াল সাইন থাকবে, তার মানে হচ্ছে এক্স হচ্ছে থ্রি এর ইকুয়ালও এবং থ্রি এর চেয়ে বড় যে কোনো নাম্বার। এভাবে কিন্তু আমরা একটা কি বলে রেঞ্জ নাম্বার লাইনে চিন্তা করতে পারি। তখন আমাদের ইনইকুয়ালিটি গুলো একটু ইজি হয় বুঝতে, এটার সলিউশনটা কোথায় বা কিছু। তো আমরা ফার্স্টে ইনইকুয়ালিটির কিছু সলিউশন দেখি। যেমন টু এক্স প্লাস ওয়ান আর গ্রেটার দেন থ্রি, এটার সলিউশন কি? খুবই সিম্পল, যে টু এক্স গ্রেটার দেন থ্রি মাইনাস ওয়ান, দেন এক্স ইজ গ্রেটার দেন টু বাই টু, দ্যাট মিনস এক্স ইজ গ্রেটার দেন ওয়ান। ওকে, আমরা এখানে যেটা করলাম হুবহু ইকুয়েশনের মতো কাজ করছি। ইয়েস, ইনইকুয়ালিটিতে অলমোস্ট হুবহু ইকুয়েশনের মতোই কাজ হয়, এবং এটার যে সলিউশনটা পাইলাম এটা একটা রেঞ্জ পাই। এবং রেঞ্জটা কি, এই ক্ষেত্রে আমি যেটা সলভ করলাম সেই ক্ষেত্রে রেঞ্জটা হচ্ছে এক্স হচ্ছে ওয়ানের চেয়ে বড়, এটা হচ্ছে সলিউশন। এখন আমার কোশ্চেন হচ্ছে যে আহ, আমরা যে রেঞ্জগুলো পাই, ঠিক আছে, আমরা যে ইকুয়েশনের কাজগুলো করলাম সেটা কি সবসময় করতে পারবো কি না? না, শুধুমাত্র একটা কেসে কিন্তু আমরা এই কাজগুলা করতে পারবো না। কোন কেসটাই করতে পারবো না? আমি দুইটা কেস, আমি যদি সিম্পলি বলি তাহলে দুইটা কেস বলা যায়। এই যে একটা কেসে এই কাজটা করা যায় না, আরেকটা কেসে কাজটা করা যায় না। তো কেস নাম্বার ওয়ান যদি আমি চিন্তা করি এরকম, যে একটা ইনইকুয়ালিটি যদি এরকম থাকে যে এদিকে আছে মাইনাস টু এক্স ইজ গ্রেটার দেন টু, তখন আমাকে কি করতে হবে? এই মাইনাস টু একটা নাম্বার দিয়ে আমাকে কি করতে হবে? ওই সাইডে ভাগ করতে হবে। তার মানে কোনো মাইনাস নাম্বার দিয়ে যদি আমরা কোনো ইনইকুয়ালিটির বোথ সাইডে, আমি আবারও বলি, বোথ সাইডে যদি আমরা মাইনাস সাইন বিশিষ্ট কোনো নাম্বার দিয়ে কি করি? মাল্টিপ্লাই অর ডিভিশন করি, তাহলে কি হয়? ইনইকুয়ালিটির যে সাইনটা আছে, সিম্বল আর কি, যে এই যে সিম্বলটা আছে, এটা কি হয়ে যাবে? উল্টে যাবে। উল্টে যাবে মানে হচ্ছে এটা গ্রেটার দেন সিম্বল ছিল, এটা হয়ে যাবে লেস দেন সিম্বল। তাহলে এটা হয়ে যাবে কিরকম? আমি যদি লেস দেন সিম্বল দিয়ে লিখি, এটা হয়ে যাবে এটা। তো তাহলে আনসারটা কি দাঁড়ালো? আনসারটা দাঁড়ালো এক্স ইজ লেস দেন মাইনাস ওয়ান। আচ্ছা, এটা কেন হলো আমি একটু এক্সপ্রেস করি। যেমন আমি যদি একটা নাম্বার নেই, যে ফাইভ ইজ গ্রেটার দেন থ্রি। ওকে, সো আমি একটা মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলাম বোথ সাইডে, তাহলে মাইনাস ফাইভ ইজ গ্রেটার দেন মাইনাস থ্রি। আসলে কি ট্রু? আসলে তো ট্রু না। মাইনাস ফাইভ ইজ লেস দেন মাইনাস থ্রি। আমরা জানি মাইনাস নাম্বার যত বড় হয় এটা তত ছোট হইতে থাকে। সো এই কারণেই হচ্ছে মাল্টিপ্লিকেশন এবং ডিভিশনের ক্ষেত্রে একটু ইনইকুয়ালিটির সাইনটা চেঞ্জ হয়ে যায়, আরেকটা ক্ষেত্রে সাইন চেঞ্জ হয়। যেমন আমি যদি এরকম একটা এক্সপ্রেশন পাই, যে এরকম একটা এক্সপ্রেশন যে ওয়ান বাই থ্রি, ওয়ান বাই এক্স অ্যান্ড গ্রেটার দেন ওয়ান বাই থ্রি, এই ক্ষেত্রে আমি কিন্তু রিসিপ্রোকাল বা প্রত্যেকটা সাইডকে যদি উল্টায় ফেলি তাহলে কিন্তু হয়ে যায়। অ্যান্ড উল্টায় ফেলতে গেলে আমি যদি দেখি, এখানে এক্স কে উপরে নিয়ে যাব, এখানে থ্রি কে উপরে নিয়ে যাব, এই টাইপের কাজগুলো কিন্তু আমরা ইকুয়েশনে করতে পারি ইজিলি। বাট এখানে যদি আমি করতে যাই, তখন কিন্তু ইনইকুয়ালিটির সাইনটা চেঞ্জ হয়ে যায়। তো এই দুইটা ক্ষেত্রে ইনইকুয়ালিটির সাইনটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, আর বাকি ক্ষেত্রে আমরা ইকুয়েশনের মতোই কাজ করতে পারবো। তবে সামটাইমস ইনইকুয়ালিটি আর হচ্ছে অ্যাবসলিউট ভ্যালুর একটা রিলেশন তৈরি করা যায়। কিরকম? যেমন অ্যাবসলিউট ভ্যালু অফ থ্রি এর, এক্স এর হচ্ছে ভ্যালুটা হচ্ছে লেস দেন থ্রি। এটা কি মিন করে? এটা মিন করে যে এক্স এর যে আহ, আহ, মানটা আছে সেটা হচ্ছে তিনের চেয়ে ছোট। এখন আমি তো এক্স এর মান যদি মাইনাস টু নেই, সেটাও কিন্তু তিনের চেয়ে ছোট। তাহলে এই ঘটনাকে আমি যদি গ্রাফে একটু দেখি, গ্রাফে দেখলে কিরকম দেখবো দেখি, জিরো, ওয়ান, টু, থ্রি, মাইনাস ওয়ান, মাইনাস টু, মাইনাস থ্রি। তো আমি দেখতে পাচ্ছি এক্স এর ভ্যালু যদি এই থ্রি থেকে মাইনাস থ্রির ভিতরে যে কোনো নাম্বার হয়, সেটার অ্যাবসলিউট ভ্যালু নিলে থ্রি এর চেয়ে ছোটই হবে। যেমন আমি এটা নিলাম এক্স এর ভ্যালু,
তাহলে এক্স এর ভ্যালু কত? -1। এটাকে অ্যাবসলিউট ভ্যালু করলাম, অ্যাবসলিউট ভ্যালু করলে কত আসতেছে? 1। এবং সেটা কি 3 এর ছোট? ইয়েস ছোট, তার মানে এটা স্যাটিসফাই করছে। তাহলে আমরা এখন এইটা লিখতে পারি খুব ইজিলি, যে এরকম যদি কোনো এক্সপ্রেশন থাকে সেটা থেকে আমরা লিখতে পারি, এটা খুব ইজিলি লিখতে পারি। মানে হচ্ছে আমি যদি থাকে এরকম যে এক্স প্লাস, সরি, যে absolute value of x less than 5, so আমি লিখতে পারবো -5 is greater than x less than -5। সো বাট an important thing হচ্ছে এটার ক্ষেত্রে কিন্তু আমরা কিছু লিখতে পারবো না, এটার ক্ষেত্রে না, শুধুমাত্র লেস দেন সাইনের ক্ষেত্রে লিখতে পারতেছি। ওকে, এটা দেখলাম কেন লিখতে পারতেছি। এখন সামটাইমস এরকম একটা এক্সপ্রেশন থেকে এরকম এক্সপ্রেশনও যাওয়া যায়, কিরকম? যেমন আমি যদি একটা এক্সপ্রেশন নেই যে x হচ্ছে গিয়ে লেস দেন ইকুয়াল -3 আর গ্রেটার দেন ইকুয়াল -3 অ্যান্ড লেস দেন ইকুয়ালস টু 11। তো আমি জানি যে যদি এটা অ্যাবসলিউট ভ্যালুতে আনতে চাই, অ্যাবসলিউট ভ্যালু আনার সিস্টেম কি ছিল? যে অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স লেস দেন এ, এটা মিন করে এটা এরকম, মানে হচ্ছে লেফট সাইডে যে নাম্বারটা থাকবে রাইট সাইডে সেম নাম্বার থাকবে। বাট এখানে কিন্তু লেফট সাইডে একটা নাম্বার, রাইট সাইডে অন্য একটা নাম্বার। তো ওই ক্ষেত্রে আমি কি করব? এই নাম্বারগুলার একটা এভারেজ বের করব। এভারেজ বের করে কি করে দুইটা যোগ করি, দুইটা নাম্বার যদি অ্যাড করা হয় আমি পাচ্ছি 8, তারপরে 2 দিয়ে ডিভাইড করব। সেকেন্ড টাস্ক হচ্ছে 2 দিয়ে ডিভাইড করব, কত পাইছি? 4। এই 4 আমি মাইনাস করে দিব এখানে যে টার্মগুলো আছে প্রত্যেকটা থেকে। আমি বলছি ইনইকুয়ালিটি ইকুয়েশনের মতো কাজ করে যোগ বিয়োগের ক্ষেত্রে। তো আমি কিন্তু প্রত্যেকটা থেকে কি করব? 4 মাইনাস করে দেব। 4 মাইনাস করে দিলাম, এটা থেকে 4 মাইনাস করলাম, এটা থেকে 4 মাইনাস করলাম, এটা থেকে 4 মাইনাস করলাম। এখন যেটা থাকবে সেটা হচ্ছে -7 থেকে x মাইনাস 4 বড় এবং 7 থেকে ছোট। এখন কিন্তু এটা আমাদের ওই ফরম্যাটে চলে আসছে যে লেফট সাইডে যেটা আছে রাইট সাইডে একই জিনিস আছে, শুধু মাইনাস সাইন দিয়ে, আর ভিতরে একটা ওই x এর মতো। তাহলে আমি লিখতে পারি এটাকে ওইটার সাথে কম্পেয়ার করে যে x মাইনাস 4 ইজ লেস দেন ইকুয়ালস টু 7। সো এটাই ছিল আমাদের মোটামুটি অ্যাবসোলিউট ভ্যালু থেকে একটা জেনারেল এক্সপ্রেশনে নেওয়া, জেনারেল এক্সপ্রেশন থেকে অ্যাবসোলিউট ভ্যালুতে নেওয়া। তো এরপর অ্যালজেব্রায় আরো কিছু আমি মোটামুটি টপিকগুলো যদি দেখি, মোটামুটি সবই ডিসকাস করছি এখানে, যে ফ্যাক্টরাইজিং, এলিমিনেশন, ফ্যাক্টর, তারপর কোয়াড্রিক ইকুয়েশন, দুইটা ইকুয়েশন, আননোন, তারপরে সিস্টেম অফ ইকুয়েশন, ইনইকুয়ালিটিস। এখন আরেকটা জিনিস আমাদের বাকি আছে, সেটা হচ্ছে ফাংশনের নোটেশন আর হচ্ছে স্ট্রেঞ্জ অপারেটরস। এই দুইটা জিনিস আমরা একটু দেখি, যে ফাংশনের নোটেশন এবং স্ট্রেঞ্জ অপারেটরস বলতে অ্যাকচুয়ালি কি মিন করে। তো ফাংশনের নোটেশন আগে একটু দেখে নেই। ফাংশন নোটেশন হচ্ছে, ফাংশন কি আসলে? ফাংশন খুবই সিম্পল কনসেপ্টটা এখানে লাগবে, যে ফাংশন হচ্ছে অনেকটা ওইটাই। আমি যদি এখানে একটু চিন্তা করি, এটা একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন, ইয়েস অ্যালজেব্রিক এক্সপ্রেশন। তবে এখানে ভেরিয়েবলটা কি? ভেরিয়েবলটা এক্স। ভেরিয়েবলটা যেহেতু এক্স, এক্স এর রেসপেক্টে আমি একটা ফাংশন লিখলাম যেটা হচ্ছে নাম, এটা হচ্ছে ফাংশন নেম এফ, এটা হচ্ছে তার ইনপুট। তো ফাংশনের ইনপুটগুলো এরকম যে আমি যদি অন ইনপুট দিই, এটা মিন করে ওই ভেরিয়েবলের জায়গায় আমি অন বসাবো, এবং অন বসালে আমি কিন্তু একটা আউটপুট পাবো, এবং সেই আউটপুটটাই হচ্ছে এখানকার আনসার। আমি যদি দেখি এখানে কত পাইছি, 2 পাইছি। সো এটা হচ্ছে আমাদের ফাংশনের একটা প্রপার্টি, যে ফাংশনের ইনপুটটা কিভাবে দেওয়া হয়। এরকম অনেক ফাংশন থাকতে পারে, যেমন ইভেন নাম্বারের ফাংশন যদি লিখি আমরা এইভাবে, মানে এখানে যদি আমরা এখন ন্যাচারাল নাম্বার ইনপুট দিই সব ইভেন নাম্বার পাবো। যেমন এফ অফ ওয়ান যদি ইনপুট দেই 2 ইন্টু ওয়ান, 2 পাচ্ছি। তারপরে এফ অফ টু যদি ইনপুট দেই 2 ইন্টু টু, 4 পাচ্ছি। এরকম করে আমরা কিন্তু ফাংশনের ইনপুট আউটপুটটা কনসিডার করতে পারি। এটা হচ্ছে ফাংশনের একটা কনসেপ্ট। এখন আমরা যদি ফাংশনে আরেকটা এক্সাম্পল দেখি, যে আহ, যে ফাংশনগুলোতে একটু আহ, একটু কমপ্লেক্স টাইপের টার্ম থাকতে পারে, যেমন ফাংশন অফ এন, এখানে এন স্কোয়ার টি প্লাস এন ডিভাইড বাই টু। ওকে, এই ফাংশনে যদি আমি এ ইনপুট দিই কি হবে? তো এ ইনপুট দিলে শুধুমাত্র এই এন এর জায়গায় এটা বসে যাবে, অন্য কিছু কিন্তু রিপ্লেস হবে না। সো এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, ফাংশনে শুধুমাত্র যে ভেরিয়েবলটা আছে সেখানে গিয়ে কিন্তু অনলি রিপ্লেসটা হয়, অন্য কিছু কিন্তু কোনো ধরনের চেঞ্জ আসবে না বা আসে না। ওকে, সো এটা গেল আমাদের মোটামুটি ফাংশনের কনসেপ্ট। আমরা এরপরে একটা নোটেশন দেখবো যেটাকে আমরা দিছি এখানে স্ট্রেঞ্জ অপারেটরস বলে। তো স্ট্রেঞ্জ অপারেটরস জিনিসটা কি? ওকে, এটা মিন করে যে কিছু কিছু সময় আমাদের আমরা দেখছি অলরেডি যে এটা একটা কিন্তু আমাদের অপারেশন, আমরা অ্যালজেব্রায় দেখছি এটা কি প্লাস অপারেশন, যেটাকে আমরা বলি এডিশন। বাট এটাকে আরেকটা নাম হচ্ছে এটা বাইনারি অপারেশন। বাইনারি মানে হচ্ছে দুইটা নাম্বার ইনপুট দেওয়া লাগে, এই কারণে এটা হচ্ছে বাইনারি
এক্সপ্রেশনও বলে। ওকে, যাই হোক। তো এই টাইপের অন্য কোনো কিছু কি পসিবল? যেমন আমি বললাম এখানে যেটা হয়েছে দুইটা যোগ হয়েছে, কিন্তু আমি অন্য একটা সিম্বল দিলাম। যে কি সিম্বল দিলাম? যে এক্স, তারপরে আমি দিলাম হ্যাশ, একটা সাইন ওয়াই। এটা মিন করে এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই। তো এটা এক্স্যাক্টলি কি মিন করে? যে আমি নতুন আরেকটা অপারেশন ক্রিয়েট করলাম, যে অপারেশনের নাম দিছি আমি হ্যাশ। তবে হ্যাশটা এমনভাবে কাজ করে যে দুইটা নাম্বার যদি আমি হ্যাশে ইনপুট দিই, তাদের আউটপুটটা হবে এটা। এটা হবে তাদের আউটপুট। তো আমি দেখি একটা ইনপুট দিয়ে, যেমন এক্স এর ভ্যালু যদি আমি ওয়ান এবং ওয়াই এর ভ্যালু টু ইনপুট দিই, তাহলে দেখি কি আউটপুট দেয়। সো আমি ওয়ান হ্যাশ টু এটা দেওয়া মাত্রই এক্স এর জায়গায় কি ইনপুট হবে? ওয়ান। ওই এক্স এর জায়গায় ওয়ান ইনপুট হবে, ওয়ান স্কোয়ার। আর ওয়াই এর জায়গায় কি ইনপুট হবে? টু। তো এরকম করে যদি আমি ইনপুট দিই, আউটপুট পাচ্ছি ফোর। তো অন হ্যাশ টু হচ্ছে ফোর। এটা কার? এটা একটা অপারেটর, এটা কিন্তু আমি নিজে ডিফাইন করলাম। এরকম কিছু পরীক্ষার হলেই কোনো ডিফাইন টাইপের অপারেটর থাকতে পারে, যেটা নিয়ে আমাদের হয়তো কাজ হইতে পারে বা কাজ করা লাগতে পারে। তো এই টাইপের অপারেটরগুলো সম্পর্কে আমাদের একটু সতর্ক থাকলে ভালো। যে কি, যে কোন একটা নতুন সিম্বল দেখে আমি অবাক হয়ে গেলাম যে এটা কি সিম্বল, এটা তো কোনো অপারেশন না, এটা ইকুয়ালস টু বলছে সিক্স, কিভাবে সিক্স? ওটা তারা কোনো একটা এক্সপ্রেশন দিয়ে দিবে। যেমন এখানের ক্ষেত্রে যদি আমি বলি, এটা হয়তো এরকমও দিতে পারে, যেটা কাইন্ড অফ মাল্টিপ্লিকেশন, এরকমও হতে পারে। ইভেন এটা না হয় অন্য কিছু হতে পারে। তো ব্যাপার হচ্ছে এই টাইপের যে নতুন নতুন স্ট্রেঞ্জ টাইপের যে অপারেটর বা সিম্বল যদি থাকে, সেটা নিয়ে আমরা যাতে টেনশন না করি। তো এই ছিল মোটামুটি আমাদের অ্যালজেব্রার ইকুয়েশন এবং ইনইকুয়ালিটি নিয়ে মোটামুটি একটা আলোচনা। এই আলোচনার বাইরেও আমরা আরো কিছু আলোচনা আছে অ্যালজেব্রা মূলক, সেটা হয়তো অড প্রবলেম বা অন্যান্য, যেমন আরো কিছু টপিক আছে আমরা ডিসকাস করছি, সেখানেও কিন্তু অ্যালজেব্রার অনেকগুলা টপিক চলে আসছে। এখানে অ্যালজেব্রার ইকুয়েশন আর ইনইকুয়ালিটি নিয়ে মেনলি ডিসকাস করা হয়েছে। সো সবগুলা ভিডিওতে আসলে কম্বাইন করেই আছে মোটামুটি। তো আমরা নেক্সট ভিডিওতে চলে যাব।